এই প্রেসক্রিপশনে যে ওষুধগুলো আলোচনা করা হবে সেই ওষুধগুলোর কার্যকারিতা শুধু একটুমাত্র শিক্ষণীমূলক। এই ওষুধগুলো সেবন করার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। তো প্রেসক্রিপশনটাতে প্রথম যে ওষুধটা দেওয়া হয়, যে ওষুধটা ভারতে অ্যাভিল 25 মিলিগ্রাম নামে পরিচিত, এটা ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, যেটা স্যানোফি ইন্ডিয়া লিমিটেড কোম্পানির তৈরি। এই ওষুধটা ডাক্তারবাবু রোগীকে একটি করে ট্যাবলেট কন্টিনিউ 15 দিন রাত্রিবেলা খাওয়ার কথা বলেছেন, অর্থাৎ 1 ট্যাবলেট অ্যাট নাইট কন্টিনিউ 15 ডেজ। অ্যাভিল 25 মিলিগ্রাম ওষুধের এই ওষুধটার মধ্যে যে কম্পোজিশন থাকে সেটা হচ্ছে ফেনিরামাইন থাকে 25 মিলিগ্রাম। এবার ফেনিরামাইনটা কী বা কী কাজ করে আপনাদের প্রশ্ন হতে পারে। তো যে স্কিনের এক্সিমা যে সিমটমসগুলো হয়, সেটা আপনি চুলকানি বলুন বা লাল লাল ভাব যেটাকে র্যাশ বলা হচ্ছে, বা যে সমস্যাগুলো যে আদার্স লক্ষণগুলো দেখা যায় সেগুলোকে কমাতে এই ওষুধটাকে দেওয়া হয়। তাই এই ওষুধটাকে বলা হয় অ্যান্টি অ্যালার্জিক মেডিকেশন। যে ওষুধটার একটা সাইড এফেক্টস হচ্ছে সেটা হচ্ছে ঘুম ঘুম ভাব বা সিডেশন যেটাকে বলা হয় ইংলিশে। এটা এই ওষুধটা কাজ কীভাবে করে যদি বলা হয়, এই ওষুধটা কী করবে, যে কেমিক্যাল মেসেঞ্জারগুলো শরীরে রিলিজ হয়ে বিভিন্ন রকম অ্যালার্জির যে সমস্যাগুলো দেখা যায় সেগুলোকে ব্লক করে দেয়, যার ফলে আর ওই এক্সিমার যে সিমটমসগুলো, যেটা ইচিং প্রবলেম বা র্যাশ প্রবলেম যে হয়, সেটা আর হয় না। এই ওষুধটা খাওয়ার পাশাপাশি কিছু সেফটি অ্যাডভাইস হিসাবে বলা হয়, যদি কোনো ব্যক্তি মদ্যপান করে থাকে এবং মদ্যপান করার পাশাপাশি যদি এই ওষুধটা সেবন করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ঘুম ভাবটা কিন্তু খুব অতিরিক্ত হতে পারে। এবার যারা প্রেগনেন্ট উমেনরা আছেন বা প্রেগনেন্ট মহিলারা আছেন, তারা এই ওষুধটি সেবন করবেন না বা করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। এবার ব্রেস্ট ফিডিং করান এমন মহিলা যদি থাকেন, যদি ডাক্তারবাবু আপনাকে এই ওষুধটা প্রেসক্রাইব করে থাকেন, তাহলে কিন্তু আপনি এই ওষুধটা সেবন করতে পারেন। আদারওয়াইজ যদি অন্যান্য ব্যক্তির কিডনি বা লিভারের সমস্যা থাকে, সেক্ষেত্রে ডাক্তার পরামর্শ গ্রহণ করতে হবে। এরপর প্রেসক্রিপশনটিতে 2 নম্বরে ডাক্তারবাবু একটি ইঞ্জেকশন উল্লেখ করে দিয়েছেন, যে ইঞ্জেকশনটা ডিকট নামে পরিচিত, যেটা ভারতের ডিডাব্লিউডি ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির তৈরি। এই এক ভাইল ইঞ্জেকশনটার মধ্যে 40 মিলিগ্রাম থাকে ট্রাইঅ্যামসিনোলোন, যেটা ইন্ট্রামাসল অর্থাৎ মাংসপেশিতে করার কথা বলা হয়েছে, অর্থাৎ মাংসপেশিতে ইঞ্জেকশন একবার মাত্রই দেওয়ার পরামর্শ দিয়েছেন। এই ট্রাইঅ্যামসিনোলোন বা ডিকট ইঞ্জেকশনটা হলো এক ধরনের স্টেরয়েড। এই ওষুধটা কি করবে, যে যেখানে স্কিনের সমস্যাটা হয়েছে সেখানে যে একটু জ্বালা জ্বালা ভাব বা সেখানে যে প্রদাহটা হচ্ছে সেটাকে কমাতে এই ইঞ্জেকশনটা দেওয়া হয়। এই ওষুধটা কি করবে, যে ইনফ্লামেশনটা তৈরি হচ্ছে, সেই যে সাবস্টেন্সগুলো এই ইনফ্লামেশনটা তৈরি করছে সেটাকে ব্লক করে দেবে বা আটকে দেবে। এই ইঞ্জেকশনটা দেওয়ার পাশাপাশি বেশ কিছু সমস্যা বা সাইড এফেক্টস কিন্তু সাধারণত হয়ে থাকে, অনেকের হয়ে থাকে বা অনেকের হয় না। যেমন এই ইঞ্জেকশনটা যে জায়গায় করা হয় সেই জায়গাটাতে কিছুক্ষণ ব্যথা অনুভূতি হতে পারে, অনেক সময় অনেক ব্যক্তির মাথা ব্যথা, অনেক সময় অনেক ব্যক্তি ইনফেকশন হওয়ারও ভয় থাকে। এই ইঞ্জেকশনটা দেওয়ার পাশাপাশি রোগীদের, অর্থাৎ অ্যালকোহল যারা মদ্যপান করেছেন তাদের জন্য আনসেফ, যারা প্রেগনেন্ট রয়েছেন তাদের জন্য এটা অনিরাপদ, যারা ব্রেস্ট ফিডিং করান তাদের ক্ষেত্রে যদি ডাক্তারবাবু প্রেসক্রাইব করে দেন তাহলে ইঞ্জেকশনটি নিতে পারেন, আদারওয়াইজ ইঞ্জেকশনটা নেওয়ার আগে ডাক্তার পরামর্শ গ্রহণ করতে হবে। এরপর 3 নম্বরে একটি ওয়েনমেন্ট রয়েছে, যে ওয়েনমেন্টটা হচ্ছে টপিসাল নামে পরিচিত, 3%, যেটা ভারতে সিস্টোপিক ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির তৈরি। এই ওয়েনমেন্টটা সেই এরিয়াতে দিনে 2 বার করে লাগানোর কথা বলা হয়েছে, শরীরের যে অংশে স্কিনের এই সমস্যাটা এক্সিমা সমস্যাটা হয়েছে সেই জায়গায় দিনে 2 বার লাগাতে হবে, কিন্তু শর্ত হচ্ছে এটাই যে যেই জায়গায় লাগাতে হবে সেই জায়গাটা ভালো মতো ওয়াশ করে হাতটা পরিষ্কার করে কিন্তু দিনে 2 বার লাগাতে হবে, এবং লাগানোর আগে এবং পরে হাতটা অবশ্যই ভালো মতো ধুয়ে নিতে হবে। এই টপিসাল 3% ওয়েনমেন্টটার মধ্যে যে কম্পোজিশন থাকে সেটা হচ্ছে ক্লোবেটাসল থাকে 0.05% W/W, আর স্যালিসাইলিক অ্যাসিড থাকে 3% W/W, অর্থাৎ দুটো কম্বিনেশন থাকে, কিন্তু একটা ক্লোবেটাসল থাকে আর একটা স্যালিসাইলিক অ্যাসিড থাকে, দুটো কম্বিনেশন একসঙ্গে হয়ে এক্সিমার যে সমস্যাটা এই সমস্যাটা কিন্তু ঠিক করবে।
এটা কীভাবে কাজ করে, এটা কি করবে, যে লাল লাল ভাব বা ইচিং টাইপের যে সমস্যা হচ্ছে বা জ্বালা জ্বালা ভাব হচ্ছে সেটার থেকে কিন্তু আরাম দেবে। এবং এ কী করবে, এই মলমটা এর মধ্যে যে কম্পোজিশন থাকে সেটা যে ডেড সেলসগুলো থাকে স্কিনের উপরে সেই ডেড সেলসগুলোকে রিমুভ করে দিতে সাহায্য করবে এবং স্কিনটাকে মানে চামড়াটাকে বেশ নরম করে তুলতে সাহায্য করবে। এইভাবে কিন্তু এই টপিক্যাল 3% ওষুধটা কিন্তু কাজ করে থাকে। আরও যদি সহজ করে বলি, এই ওয়েনমেন্টটার মধ্যে যে ক্লোবিটাসল আছে এটাকে বলা হয় স্টেরয়েড। স্টেরয়েড মানে কি করবে, যে কেমিক্যাল মেসেঞ্জারগুলো রিলিজ হচ্ছে বা তৈরি হচ্ছে যার কারণে লাল লাল ভাব বা সোয়েলিং সমস্যা বা ইচিং সমস্যা হচ্ছে সেটাকে কমাবে। আর যে স্যালিসাইলিক অ্যাসিডটা কথা বললাম এটাকে বলা হয় কেরাটোলাইটিক মেডিসিন, যেটা কি করবে, যে কেরাটিন ক্ল্যাম্পসগুলো রয়েছে এটাকে ভাঙতে সাহায্য করবে। মানে মোট কথা যে ডেড স্কিন সেলসগুলো রয়েছে সেটাকে রিমুভ করে দেবে আর স্কিনটাকে কিন্তু পুরো নরম করে দেবে, মানে সফট করে দেবে। দেখবেন যেখানে এক্সিমা সমস্যাটা হয় সেখানে কোনো সেন্স থাকে না বা অনেক সময় সেটা মধ্যে প্রচুর স্কিনটা বারবার চুলকাতে চুলকাতে সেটাকে খসখসে করে দেয়, সেটাকে মসৃণ করে দিতে কিন্তু সাহায্য করবে। এই ওয়েনমেন্টটা লাগানোর পর রোগীর যদি 2 সপ্তাহের মধ্যে কোনো রকম ইমপ্রুভমেন্ট না হয় তাহলে কিন্তু ডাক্তারকে জানাতে হবে। সেক্ষেত্রে হয়তো এই ওয়েনমেন্টটা চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। যারা প্রেগনেন্ট উমেনরা রয়েছেন তারা এই মলমটা লাগাবেন না। মলমটা লাগানোর আগে ডাক্তারবাবুর পরামর্শ কিন্তু গ্রহণ করতে হবে, কারণ এর মধ্যে একটা স্টেরয়েড দেওয়া রয়েছে যেটা স্কিনের সঙ্গে মানে স্কিনের সঙ্গে মিশে গিয়ে শরীরের বিভিন্ন রকম সমস্যা কিন্তু হতে পারে। মানে সহজভাবে বলতে গেলে কিন্তু এটার ভিতরে আরও অনেক গল্প রয়েছে, সেটা আমি বলছি না। এবার মনে করুন যে এটা 1-2 দিন লাগিয়ে মনে করুন আপনার স্কিনের সমস্যা সেরে গেছে, তাহলে কি আপনি ওয়েনমেন্টটা লাগানো বন্ধ করে দেবেন? না, আপনাকে যতদিন বলা হয়েছে কন্টিনিউ 10 দিন, 5 দিন, 15 দিন সেইভাবে কিন্তু এই ওয়েনমেন্টটা লাগাবেন। কখনো নিজের থেকে বন্ধ করবেন না, কারণ আপনার উপর থেকে মনে হবে যে এটা সেরে গেছে, কিন্তু ভিতর থেকে সারানোর জন্য আপনাকে কন্টিনিউ ওয়েনমেন্টটা লাগিয়ে যেতেই হবে। এরপর ডাক্তারবাবু সেই রুগীকে 4 নম্বরে যে ওষুধটা দিয়ে থাকেন সেটা হচ্ছে সেফোক্লক্স, ট্যাবলেট ফর্মে পাওয়া যায় 200 মিলিগ্রামের ওষুধ, যেটা ভারতে খান্ডালওয়াল ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি। এই সেফোক্লক্স 200 মিলিগ্রামের ওষুধটা খাওয়ার যে নিয়ম সেটা বলে দিয়েছে যে আপনি একটি করে ট্যাবলেট দিনে 2 বার করে কন্টিনিউ 5 দিন খাবেন, সকালে একবার রাতে একবার খাওয়ার পর, অর্থাৎ 1 ট্যাবলেট টুইস ডেইলি কন্টিনিউ 5 ডেজ। এই ওষুধটার মধ্যে যে কম্পোজিশন থাকে সেটা হচ্ছে সেফোডক্সিন থাকে, অর্থাৎ সেফোডক্সিন প্রোক্সিটিল বলা হয় 200 মিলিগ্রাম। এটা এক ধরনের অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিকে তো বিভিন্ন রকম গ্রুপ থাকে, তো এটা হচ্ছে সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, যেটা বিভিন্ন রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন অর্থাৎ ব্যাকটেরিয়াল সংক্রমণের কারণে যদি এক্সিমা সমস্যাটা হয় তাহলে সেটাকে ট্রিটমেন্ট করার জন্য কিন্তু দিয়েছেন। দেখুন এক্ষেত্রে ডাক্তারবাবু তো নিজে রুগীকে দেখেছেন সরাসরি, তো রুগীর কী সমস্যা সেই সমস্যাটাকে চিহ্নিত করে কিন্তু এই ওষুধটা দিয়েছেন। আপনি কখনোই ভিডিওটি দেখে ওষুধ সেবন করবেন না বা কোনো মলম লাগাবেন না, কারণ ডাক্তারবাবু কিন্তু আপনাকে সরাসরি দেখেননি। আপনি এখানে আমার ভিডিওটি দেখছেন শুধুমাত্র শিক্ষণীয় জন্য। আমি এই প্রেসক্রিপশানটা সমাধান করছি যাতে মেডিকেল স্টুডেন্টরা এই ভিডিওটি দেখে বিভিন্ন রকম নলেজ যাতে অর্জন করতে পারে সেই জন্য। আচ্ছা, এই ওষুধটা যেটা বললাম সেফোক্লক্স যে ওষুধটা, এটার সাইড এফেক্টস যেটা দেখা যায় কমন সেটা হচ্ছে র্যাশ হতে পারে কিছু ব্যক্তির, বমি ভাব হতে পারে বা ডায়রিয়া হতে পারে। যদি এরকম সমস্যা হয় ডাক্তারবাবুকে জানাতে হবে, বা বেশি সমস্যা হলে ওষুধটা বন্ধ করে ডাক্তারবাবুকে জানিয়ে আবার ওষুধটাকে চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। এই ওষুধটা যেটা কী করবে, যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে, ব্যাকটেরিয়া যে সেল ওয়াল রয়েছে সেই সেল ওয়ালটাকে কিন্তু কী করবে, বাধা দেবে যাতে তারা নতুন করে যেন আর তৈরি করতে না পারে, যাতে তারা নিজেদেরকে আর বাঁচিয়ে রাখতে না পারে, সেইভাবে কিন্তু কাজ করবে। মনে রাখবেন যেহেতু এটা অ্যান্টিবায়োটিক কোনো ডোজ মিস করবেন না। ডাক্তার পরামর্শ অনুযায়ী যতদিন অর্থাৎ 5 দিন দিনে 2 বার করে খাওয়ার কথা এক্ষেত্রে রুগীকে বলা হয়েছে। তো রুগীর উচিত কন্টিনিউ 5 দিন কিন্তু এই ওষুধটা খাওয়ার। তো প্রথম যে ওষুধটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ট্যাবলেট জোভিরাক্স 800 মিলিগ্রামের। এই ওষুধটি গ্ল্যাক্সোস্মিথক্লাইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির তৈরি। এর মধ্যে যে কম্পোজিশন থাকে সেটা হচ্ছে অ্যাসিক্লোভির থাকে 800 মিলিগ্রাম। অ্যাসিক্লোভির প্রিপারেশনটা হচ্ছে একটা অ্যান্টিভাইরাল মেডিসিন, যার বিভিন্ন ব্যবহার রয়েছে। তার মধ্যে একটি ব্যবহার হলো চিকেন পক্স। এই ওষুধটা যে খাওয়ার নিয়ম বলা হয়েছে একটি করে ট্যাবলেট 5 টাইমস, মানে দিনে 5 বার খাওয়ার কথা বলা হয়েছে আফটার ফুড, মানে খাবার পর। এই ওষুধটা কীভাবে কাজ করে মানুষের শরীরে, এটা কি করবে, ভাইরাসের যে মাল্টিপ্লিকেশন হয় সেটাকে বন্ধ করবে বা আটকে দেবে। এছাড়া এই ভাইরাস যাতে নতুন ভাইরাস তৈরি করতে না পারে সেটা খেয়াল রাখবে এই ওষুধটি, এবং ইনফেকশন যাতে না ছড়ায় সেটাও চেষ্টা করবে।
এরপর এখানে দ্বিতীয় যে ওষুধ দেওয়া হয়েছে সেটা হচ্ছে ট্যাবলেট PAN40, যেটা ভারতে অ্যালকেম ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির তৈরি। এই PAN40-র মধ্যে যে কম্পোজিশন রয়েছে সেটা হচ্ছে প্যান্টোপ্রাজল 40 মিলিগ্রাম থাকে। প্যান্টোপ্রাজল 40 মিলিগ্রাম এই কম্পোজিশনটাকে অ্যাকচুয়ালি বলা হয় প্রোটন পাম্প ইনহিবিটর। এই ওষুধটা কী করবে, পাকস্থলীতে যে পরিমাণ অ্যাসিড ক্ষরিত হয় তার মাত্রাটাকে বজিয়ে রাখবে বা নিয়ন্ত্রণে রাখবে। এছাড়া PAN40 আরও বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। যে সমস্ত ব্যক্তিদের পেটে, পাকস্থলীতে এবং ক্ষুদ্রান্তে বা বৃহদন্ত্রে যদি অ্যাসিড সংক্রান্ত কোনো রোগ থাকে সেক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয়। আবার অনেক সময় যাদের বুকে জ্বালা পড়া, অ্যাসিডের টকটক জল মুখে ওঠা বা বিভিন্ন রকম পেপটিক আলসারের সমস্যা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু এই প্যান্টোপ্রাজল প্রিপারেশনের যে PAN40 ওষুধ কিন্তু দেওয়া হয়। এই ওষুধটা এক্ষেত্রে যে খাওয়ার নিয়ম বলা হয়েছে, একটি করে ট্যাবলেট ODAC মানে ওয়ান্স ডাই মানে ওয়ান্স ডেইলি, দিনে একবার করে। এসি মানে হচ্ছে অ্যান্টিসাইবোস, অর্থাৎ খাওয়ার আগে একটি করে ট্যাবলেট খাওয়ার কথা বলা হয়েছে। কন্টিনিউ 5 ডেজ। এরপর 3 নম্বরে যে ওষুধটা দেওয়া রয়েছে প্রেসক্রিপশনে, সেই ওষুধটি হচ্ছে ট্যাবলেট অ্যাজি 500 মিলিগ্রাম। অ্যাজি 500 মিলিগ্রাম ওষুধটি ভারতে সিপলা লিমিটেড কোম্পানির তৈরি হয়ে থাকে। এর মধ্যে যে কম্পোজিশন সেটা থাকে অ্যাজিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম। অ্যাজিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম এর ওষুধটি খাওয়ার নিয়ম যেটা বলা রয়েছে, একটি করে ট্যাবলেট দুপুরে খাওয়ার কথা বলা হয়েছে। মনে রাখবেন দুপুরে খাওয়ার নিয়মটা হচ্ছে কীরকম, এটি খাওয়ার আগে খাওয়ার কথা বলা হয়েছে। খাওয়ার মোটামুটি 1 ঘন্টা আগে খেতে হবে, অথবা দুপুরে যদি খাওয়া হয়ে যায় তাহলে খাওয়ার 2 ঘন্টা পর এই ওষুধটি খেতে হবে। এটি একমাত্র ওষুধ যেটি দুপুরে একবার করে দেওয়া হয়েছে। এই ওষুধটা খাওয়ার সঙ্গে কোনো রকম অ্যান্টাসিড যাতে না খাওয়া হয় সেটা পরামর্শ দেওয়া হয়। এই ওষুধটা যেটা অ্যাজিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম, এটা অ্যাকচুয়ালি ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিক্স গ্রুপের ওষুধ। এর বিভিন্ন কারণে বিভিন্ন রকম সমস্যার ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি দেওয়া হয়। এই ওষুধটা যে কার্যকারিতা মানে কীভাবে কাজ করে সেটা হচ্ছে, এটি কি করবে, যে ব্যাকটেরিয়াগুলো থাকে, যে ব্যাকটেরিয়ার কারণে যে সমস্যাগুলো হয় সেই ব্যাকটেরিয়া যেখান থেকে প্রোটিন সিনথেসিস করে সেটাকে পুরোপুরি আটকে দেয় বা বাধা দেওয়ার চেষ্টা করে, যার ফলে ব্যাকটেরিয়াগুলো আর সেই ভাইরাল যে ইনফেকশনগুলো সেগুলো আর ছড়াতে পারে না। এইভাবে কিন্তু আস্তে আস্তে ব্যাকটেরিয়ার গ্রোথটা অনেকটা কমে যায়, যার ফলে ব্যাকটেরিয়াগুলো আর সংক্রমণ বেশি ছড়াতে পারে না। এরপর এই প্রেসক্রিপশনটাতে 4 নম্বরে যে ওষুধটা দেওয়া রয়েছে ট্যাবলেট LM 10 mg বা 5 mg, এই ওষুধটা যেটা ভারতে ব্রিসকন রেমিডিস কোম্পানির তৈরি। এর মধ্যে যে কম্পোজিশনটা থাকে সেটা হচ্ছে লেভোসেট্রিজিন থাকে 5 মিলিগ্রাম আর মন্টেলুকাস থাকে 10 মিলিগ্রাম। এই কম্পোজিশনের ওষুধটা যেটা খাওয়ার নিয়ম বলা হয়েছে, একটি করে ট্যাবলেট ODHS মানে রাত্রিবেলা একটি করে ট্যাবলেট খাওয়ার পর খাওয়ার কথা বলা হয়েছে। OD মানে ওমনি ডাই মানে দিনে একবার, আর HS মানে হচ্ছে হোরাসোমনি মানে রাত্রিবেলা, এটা মনে রাখবেন। এই কম্পোজিশনের যে ওষুধটা সেটা কার্যকারিতা বিভিন্ন রয়েছে। বিভিন্ন রকম অ্যালার্জিক সিমটমস যেগুলো থাকে, আমার কোথাও চুলকাচ্ছে বা কোথাও জ্বালা করছে বা স্কিনে আরও অন্যান্য সমস্যা যেমন র্যাশ ভাব বা লাল ভাব, এছাড়া সর্দির ক্ষেত্রেও দেওয়া হয়। এই ওষুধটার যে মূল কার্যকারিতা সেটা হচ্ছে যে লেভোসেট্রিজিন থাকে যেটা 5 মিলিগ্রাম। সেই 5 মিলিগ্রামের যে ওষুধটা সেটা হচ্ছে একটা অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ, যেটা কি করবে, যে বিভিন্ন কেমিক্যাল মেসেঞ্জারগুলো থাকে যেগুলো হিস্টামিন বলা হয় সেগুলোকে ব্লক করে দেবে, যার ফলে আর এই অ্যালার্জি সিমটমসগুলো হবে না। আর মন্টেলুকাস যে এখানে দেওয়া রয়েছে 10 মিলিগ্রামের ওষুধটা, এটাকে বলা হয় লিউকোট্রাইন অ্যান্টাগনিস্ট বলা হয়। এটা কি করবে, লেভোসেট্রিজিন যেমন এক ধরনের কেমিক্যাল মেসেঞ্জার যেটা হিস্টামিনকে ব্লক করছিল, এক্ষেত্রে এটা অন্য আরেকটি কেমিক্যাল মেসেঞ্জারকে ব্লক করবে, সেটা হচ্ছে লিউকোট্রাইন বলা হয়, যার ফলে আর ইনফ্লামেশনটা হবে না, সেটা অনেকটা কমে যাবে। এবং তার সাথে মনে রাখতে হবে, পেশেন্টকে জানিয়ে দিতে হবে যখন এই LM ওষুধটি দেওয়া হবে বা খাওয়ার কথা বলা হবে, তার সঙ্গে যেন কোনো রকম অ্যালকোহল বা মদ্যপান যেন না করে, কারণ সেক্ষেত্রে মদ্যপান করলে এবং তার সঙ্গে এই ওষুধটি যদি খাওয়া হয় তাহলে সেক্ষেত্রে ঘুম ভাবটা অনেকটা বেশি হবে, সেক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। এরপর প্রেসক্রিপশনটাতে একটি ল্যাক্টোক্যালামাইন লোশন দেওয়া রয়েছে, যেটা মুখের মধ্যে লাগানোর কথা বলা হয়েছে। জলবসন্তের কারণে মুখের মধ্যেও অনেকগুলো দানা হতে পারে, যার কারণে এই ল্যাক্টোক্যালামাইন লোশনটা মুখের মধ্যে লাগানোর কথা বলা হয়েছে।
এই ল্যাক্টোক্যালামাইন লোশনটি যেটা পিরামল এন্টারপ্রাইজ লিমিটেড কোম্পানির তৈরি, এটার মধ্যে যে মেন ইনগ্রিডিয়েন্টগুলো থাকে সেগুলো কী কী, একটা হচ্ছে ক্যাওলিন ক্লে, একটা হচ্ছে জিঙ্ক অক্সাইড, একটা হচ্ছে অ্যালোভেরা। এই তিনটে কম্পোজিশন একসঙ্গে থাকে, যার ফলে এটি মুখের মধ্যে ব্যবহার করার কথা বলা হয়েছে। ক্যাওলিন ক্লে যেটা থাকে এর মধ্যে প্রচুর পরিমাণে প্রাকৃতিক মিনারেলস থাকে, উপাদান থাকে, যেগুলো কী করবে যে মুখের মধ্যে যে এক্সেস বা অতিরিক্ত পরিমাণে মুখে যে তেল তেল ভাবটা থাকবে সেটাকে সরিয়ে ফেলবে বা অ্যাবজর্ব বা শোষণ করে নেবে। আর জিঙ্ক অক্সাইড যেটা রয়েছে, সেই জিঙ্ক অক্সাইডটা এখানে মেন যেটা কাজ করবে সেটা হচ্ছে অ্যান্টি জার্ম, অর্থাৎ যে বিভিন্ন রকম জার্মগুলো রয়েছে সেগুলোকে মেরে ফেলবে বা আটকে দেবে, যার ফলে আর পিম্পলসগুলো বা যেগুলো দানা টাইপের হচ্ছিলো সেগুলো আর উঠবে না। আর এছাড়া আরেকটা যেটা প্রিপারেশন রয়েছে অ্যালোভেরা হচ্ছে একটা এমন একটা ইনগ্রিডিয়েন্টস যেটা কী করবে, স্কিনটাকে অর্থাৎ ত্বকটাকে একটু আর্দ্র ভাব রাখবে এবং পুরোপুরি শুষ্ক করতে দেবে না। এটা মুখের মধ্যে অ্যাপ্লাই করার কথা বলা হয়েছে। এটা বিভিন্ন রকম কার্যকারিতা আরও রয়েছে, বিভিন্ন কালো কালো দাগগুলোকেও সরাতে সাহায্য করে বা এটা ব্যবহার করা হয়ে থাকে। এরপর প্রেসক্রিপশনটিতে 6 নম্বর যে ওষুধটি বলা রয়েছে সেটা হচ্ছে PCM 650। PCM মানে প্যারাসিটামল 650 মিলিগ্রামের একটি ওষুধ, যেটা খাওয়া নিয়ম বলা হয়েছে SOS অর্থাৎ সাই ওপাসিট, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী। কারণ জলবসন্ত হলে শরীরে হালকা ব্যথা ভাব বা জ্বর আসতে পারে। যদি কখনো জ্বরটা বেড়ে যায় বা ব্যথা যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে প্যারাসিটামলটি একটি করে খাওয়ার কথা বলা হয়েছে, সেটা দিনে 2 বার হোক বা 3 বার হোক, প্রয়োজন অনুযায়ী। প্যারাসিটামল 650 মিলিগ্রামের এই ওষুধটি ভারতে বিভিন্ন ব্র্যান্ড নামে পরিচিত, যেরকম ক্যালপল, ডোলো, সুমোল, পাইরজেসিক, বিভিন্ন রকম ব্র্যান্ড নামে কিন্তু পরিচিত রয়েছে। প্যারাসিটামলকে আবার অনেক সময় অ্যাসিটামিনোফেনও বলা হয়। এই প্যারাসিটামলের যে কার্যকারিতা সেটা হচ্ছে অ্যানালজেসিক এবং অ্যান্টিপাইরেটিক হিসেবে কাজ করে। অ্যানালজেসিক মানে এটা নন অপয়েড অ্যানালজেসিক বলা হয়। অ্যানালজেসিক মানে ব্যথাটাকে কমাবে, শরীরে যে ব্যথাগুলো হচ্ছে, এবং অ্যান্টিপাইরেটিক মানে শরীরে স্বাভাবিক তাপমাত্রার থেকে যদি উচ্চ তাপমাত্রা হয়, যেটাকে জ্বর বলা হচ্ছে, সেটাকে কমিয়ে দেবে। এইভাবে কিন্তু প্যারাসিটামল 650 কিন্তু কাজ করে, এটা আপনাকে মনে রাখতে হবে। এরপর এই প্রেসক্রিপশানটিতে 7 নম্বরে একটি গার্গেল ওষুধ লেখা হয়েছে, যে গার্গেলটার নাম হচ্ছে বেটাডিন গার্গেল 2% ওয়েট পার ভলিউম, মানে ভর বাই আয়তন। এটি উইন মেডিকেয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানির তৈরি। এর মধ্যে যে কম্পোজিশন থাকে সেটা হচ্ছে প্রোভিডিন আয়োডিন থাকে 2% ভর বাই আয়তন। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে জলবসন্তের কারণে যে জলবসন্তের দানাগুলো থাকে সেগুলো মুখের ভেতরে এমনকি গলা পর্যন্ত চলে যায়, যার কারণে এই গার্গেলটি ব্যবহার করলে মুখের ভেতরে যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে ঠিক করতে ব্যবহার করা হচ্ছে। এই বেটাডিন গার্গেলটি অর্থাৎ প্রোভিডিন আয়োডিনযুক্ত গার্গেলটি একটা অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্টেন্ট এজেন্ট। এটা এক ধরনের মাউথওয়াশ, যেটা কী করবে, মুখের ভেতরে থাকা বিভিন্ন রকম জার্মসগুলোকে মেরে ফেলতে ব্যবহার করা হচ্ছে। শুধু মুখের ভেতরে নয়, এমনকি গলা পর্যন্ত হলেও সেটাকে ব্যবহার করা যেতে পারে। এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে এই ওষুধটা যতটা রয়েছে, অর্থাৎ যতটা পরিমাণ ওষুধ নেওয়া হবে তার সঙ্গে সমতুল্য পরিমাণ জল মিশিয়ে সেটাকে একটু পাতলা করে নিয়ে গার্গেল করতে হবে। মনে করুন যদি আপনি 15 ml বা 10 ml গার্গেল ওষুধটি নেন, তাহলে তার সঙ্গে 10 বা 15 ml জল আপনাকে মিশিয়ে নিতে হবে। জলটা একটু উষ্ণ থাকলে ভালো। এবং এটি গার্গেল করার নিয়ম হচ্ছে মুখের মধ্যে নিয়ে 30 সেকেন্ড অর্থাৎ 30 সেকেন্ড অবধি আপনাকে গার্গেল অর্থাৎ কুলিকুচি করে সেটাকে ফেলে দিতে হবে। এটাকে পান করা যাবে না। এটা নিয়ম হচ্ছে 2 থেকে 3 বার আপনি দিনে ব্যবহার করতে পারবেন। আর মনে রাখবেন, এই গার্গেলটা ব্যবহার করার পর মানে ব্যবহার করার সঙ্গে সঙ্গে আপনি কোনো রকম খাওয়া দাওয়া বা জল পান করবেন না, এমনকি ধূমপানও করবেন না। মোটামুটি 30 মিনিট অবধি আপনাকে কিন্তু কোনো কিছু করা যাবে না। আর এটা ব্যবহার করা হচ্ছে যে আপনি ডাক্তার পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এবং 14 দিনের বেশি কিন্তু ব্যবহার করবেন না। এরপর এই প্রেসক্রিপশানটিতে রোগীটিকে প্রচুর পরিমাণে জল খাওয়ার কথা বলা হয়েছে, যেটাকে বলা হয়েছে প্রেসক্রিপশান লেখা থাকে ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, অর্থাৎ রোগীকে বেশি পরিমাণে জল পান করতে হবে। কারণ জলবসন্ত হয়ে গেলে অর্থাৎ চিকেন পক্স হয়ে গেলে শরীর পর্যন্ত দুর্বল হয়ে যায়, শরীর পর্যন্ত ডিহাইড্রেশন হয়ে যায়, জলের ঘাটতি হতে পারে। এই জন্য প্রচুর পরিমাণে জল, শুধু জল পান নয়, যদি ওই ব্যক্তির সুগার বা ডায়াবেটিস যদি না থাকে কিংবা যদি হাই প্রেশার না থাকে, তাহলে ওই রোগীকে ওআরএস পান করানো যাবে। ওআরএস 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে পান করানো যাবে। এছাড়া আরও অন্যান্য যেগুলো পুষ্টিকর উপাদান বা তরল জাতীয় খাবার সেগুলো কিন্তু খাওয়া যাবে। এরপর এই প্রেসক্রিপশানটিতে রুগীটিকে ওআরএস জলের সঙ্গে মিশিয়ে পান করার কথা বলা হয়েছে। ওআরএস মানে হচ্ছে ওরাল রিহাইড্রেশন সল্ট, 21.8 গ্রামের একটি সাচেট। এটার মধ্যে প্রচুর পরিমাণে
যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড থাকে 2.60 গ্রাম, পটাশিয়াম ক্লোরাইড থাকে 1.50 গ্রাম, সোডিয়াম সাইট্রেট থাকে 2.90 গ্রাম, এছাড়া ডেক্সট্রোজ থাকে আর্দ্র অবস্থায় পরিমাণ অনুযায়ী। একটি ওআরএস 1 লিটার পরিষ্কার জল বা উষ্ণ জলে মিশে রুগীটিকে পান করার কথা বলা হয়েছে। ওআরএস খেলে কী হবে, অর্থাৎ ওআরএস জলের সঙ্গে মিশিয়ে পান করলে শরীরের যে দুর্বলতা সেটাকে কাটবে, এছাড়া শরীরের যে প্রয়োজনীয় ইলেকট্রোলাইটসগুলো রয়েছে তার পরিমাণটাকে বজায় রাখবে। একটি ওআরএস 24 ঘন্টার মধ্যে পান করতে হবে, সেক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে 2 থেকে 3টি ওআরএস কিন্তু খাওয়া যেতে পারে। ওআরএস সেই সমস্ত রোগীরা অর্থাৎ জলের সঙ্গে মিশিয়ে পান করতে পারবেন যে সমস্ত রোগীর ডায়াবেটিস বা সুগার নেই বা যাদের হাই প্রেশার নেই, তারা এই ওআরএস কিন্তু পান করতে পারবেন। হাই প্রেশার রোগী এবং ডায়াবেটিস রোগীরা কিন্তু ওআরএস পান করতে পারবে না, কারণ সেক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইডের মাত্রা রয়েছে, এছাড়া ডেক্সট্রোজ রয়েছে, যেটা সুগারের পেশেন্টের জন্য ডেক্সট্রোজ থাকাটা খুবই ক্ষতিকর হতে পারে। এরপর এই প্রেসক্রিপশনটিতে একটি সিরাপ লেখা হয়েছে যেটা অ্যালেক্স নামে পরিচিত, একটি ড্রাই কফ সিরাপ, যেটা গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির তৈরি। 100 ml এই সিরাপটি খাওয়ার নিয়ম বলা হয়েছে 10 ml করে TDS অর্থাৎ টার্ডিন ডাই, অর্থাৎ দিনে 3 বার খাওয়ার পর। এবং এই সিরাপটি খাওয়ার পর কোনো রকম জলপান বা কোনো রকম তরল জাতীয় খাবার খাওয়া যাবে না। এই সিরাপটার মধ্যে যে কম্পোজিশন থাকে সেটা হচ্ছে ফিনাইল এফ্রিন থাকে 5 মিলিগ্রাম, ক্লোরোফেনিরামাইন ম্যারিড থাকে 2 মিলিগ্রাম, আর মেথরফ্যান হাইড্রোব্রোমাইড থাকে 10 মিলিগ্রাম প্রতি 5 ml কিন্তু এই পরিমাণগুলো থাকে। এটা শুধুমাত্র ড্রাই কফ নয়, ড্রাই কফ কথার মানে হচ্ছে যে কফের মধ্যে কোনো রকম মিউকাস বের হয় না, সেটাকে বলা হয় ড্রাই কফ। আর এই ওষুধটা কীভাবে কাজ করে, এই ওষুধটা কাজ করে হচ্ছে যেটা ফিনাইল এফ্রিন থাকে, যেটা প্রতি 5 ml 5 মিলিগ্রাম থাকে, সেটা হচ্ছে একটা ডিকনজেস্টেন্ট বলা হয়, অর্থাৎ নাক জাম হয়ে গেলে সেটার থেকে আরাম দিতে সাহায্য করে। আর ক্লোরোফেনিরামাইন যেটা ম্যালিক থাকে 2 মিলিগ্রাম 5 ml, সেটাকে বলা হচ্ছে অ্যান্টি অ্যালার্জিক, মানে বিভিন্ন রকম যে সাইন সিমটমসগুলো হয় অ্যালার্জিকের কারণে, যেমন নাক থেকে জল পড়া বা মানে খুসখুস ভাব যেগুলো রয়েছে সে থেকে মুক্তি পেতে সাহায্য করে। এবং তার সঙ্গে যে ডেক্সট্রোমেথরফান হাইড্রোব্রোমাইড রয়েছে সেটা কি করবে, কফটাকে সাপ্রেস করবে, তার জন্য কফ সাপ্রেসেন্ট বলা হয়। যার ফলে আর মানে যেটা মেন কাজ করবে ব্রেনের মধ্যে, এটা কার্যকারিতা করে। এইভাবে কিন্তু এই কফ সিরাপটা কিন্তু কাজ করবে। যে কারণে এটা দেওয়া হচ্ছে, এক্ষেত্রে জলবসন্ত রোগীদের অনেকের সর্দি কাশি লেগে থাকতে পারে, যার কারণে কিন্তু এই অ্যালেক্স সিরাপটি দেওয়া হচ্ছে। ওই অ্যাকনে ভালগারিস কমানোর জন্য, বিশেষ করে মুখমণ্ডলে যদি হয়ে থাকে, তার জন্য এক ধরনের জেল যেটা অ্যাভট কোম্পানির তৈরি, যেটা ফেস ক্লিন নামে পরিচিত। এই জেলটা অ্যাকচুয়ালি লাগানোর যে ডোজ দিয়েছেন সেটা হচ্ছে দিনে 2 বার করে টুইস ডেইলি অ্যাপ্লাই অন এফেক্টেড এরিয়া, অর্থাৎ যে জায়গায় বা মুখমণ্ডলের যে জায়গাটিতে অ্যাকনে ভালগারিসটা হয়েছে সেই জায়গায় বেশ ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে বাইরের থেকে লাগাতে হবে। এটা কোনো খাওয়ার ওষুধ নয়, এটা শুধুমাত্র ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। এই জেলটা লাগানোর আগে এবং লাগানোর পর ভালো মতো হাতটা কিন্তু ধুয়ে নিতে হবে। এই জেলটার মধ্যে যে কম্পোজিশন থাকে, যে কারণে এটা অ্যাকনে ভালগারিসের উপর ভালো কাজ করে, সেটা হচ্ছে এর মধ্যে ক্লিন্ডামাইসিন থাকে 1% ওয়েট পার ওয়েট, আর এর সঙ্গে থাকে নিকোটিনামাইড থাকে 4% ওয়েট পার ওয়েট। এই দুটো কম্বিনেশন একসঙ্গে হয়ে কিন্তু এই অ্যাকনে ভালগারিসটাকে ট্রিটমেন্ট করার জন্য দেওয়া হয়। এবার আমরা জানার চেষ্টা করব যে এই ক্লিন্ডামাইসিন এবং নিকোটিনামাইড যে রয়েছে এই জেলটার মধ্যে, এরা কিভাবে অ্যাকচুয়ালি এই অ্যাকনে ভালগারিসটা বা ব্রণ যে রয়েছে সেটাকে ট্রিট করে। মনে রাখবেন এই ক্লিন্ডামাইসিন যে রয়েছে এটা এক ধরনের অ্যান্টিবায়োটিক, যেটা কি করবে, স্কিনের মধ্যে মানে চামড়ার মধ্যে যে কারণে যে ব্যাকটেরিয়াগুলো এই অ্যাকনে ভালগারিস সমস্যাটাকে তৈরি করছে, বা যেটা পিম্পলস হতে পারে বা অ্যাকনে হতে পারে বা প্রদাহ বা হচ্ছে, সেটাকে কি করে দেবে, তাদের কার্যক্ষমতাটাকে বাধা দেবে, যার ফলে এই ব্যাকটেরিয়াগুলো আর সংক্রমণ করতে পারবে না। ব্যাকটেরিয়া বলতে এখানে গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়া রয়েছে, কিউটি ব্যাকটেরিয়াম অ্যাকনেস, সেটাকে বাধা দেয়। এবং তার সঙ্গে যে এখানে নিকোটিনামাইড রয়েছে, নিকোটিনামাইড হলো ভিটামিন বি এর একটা অংশ বা ফর্ম বলতে পারেন। এটা কি করবে, একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি মানে যে প্রদাহ হয় অনেক সময় মুখটা লাল হয়ে যাচ্ছে
বা ফুলে যাচ্ছে বা সুজন টাইপের হয়ে যাচ্ছে, সেটাকে কমাতে কিন্তু এই নিকোটিনামাইডটা কী করে সাহায্য করে। এক কথায় বলতে গেলে এই ফেস ক্লিন যে জেলটা রয়েছে এটা ব্যবহার করলে যেরকম অ্যাকনের যে ব্যাকটেরিয়াগুলো সেটাকে মেরে ফেলবে, তার পাশাপাশি যে অতিরিক্ত পরিমাণ যে স্কিনের মধ্যে যে সিবাম প্রোডাকশনটা হচ্ছে সেটাও কিন্তু কমিয়ে দেবে, অর্থাৎ মুখে যে তেল তেল ভাবটা সেই তেল তেল ভাবটাই কিন্তু তৈরি হতে দেবে না, যার ফলে আর এই অ্যাকনে বা ব্রণ বেশি তৈরি হবে না। এই জেলটা ব্যবহার করার পাশাপাশি কিছু সাধারণ সাইড এফেক্টস কিন্তু দেখা যেতে পারে, যেরকম এমন অনেকের হয়ে থাকে যে যে ত্বকে ব্যবহার করছেন সেই ত্বকটা বা চামড়াটা খসে খসে উঠে আসছে, অনেকের স্কিনটা খুব শুষ্ক হয়ে যায়, অনেকের স্কিনটা কী হয়ে যায় লাল লাল ভাব হয়ে যায়, যেটাকে এরিথেমা বলা হচ্ছে। অনেকের কিন্তু জ্বালা বা প্রদাহ কিন্তু হতে পারে। যদি এই কমন সাইড এফেক্টসগুলো যদি খুব বেশি মাত্রায় হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই দরকার। এরপর যাদের অ্যাকনে ভালগারিস হয়ে থাকে টিনেজার বয়স থেকে, তাদেরকে ওরাল ড্রাগ হিসাবে এখানে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম। অ্যাজিথ্রোমাইসিন যেটা খাওয়ার ডোজ বলা হয়েছে একটি করে ট্যাবলেট ওডিপিসি। ওডি মানে হলো ওমনি ডাই, আর পিসি কথা মানে হলো পোস্ট সাইবোস, এটা ল্যাটিন টার্ম থেকে এসছে, যার কথা মানে হলো দিনে একবার করে খাবার পর। এটা সাধারণত অ্যাজিথ্রোমাইসিন দুপুরবেলা খাওয়ার 2 ঘন্টা পর বা খাওয়ার 2 ঘন্টা আগে এই মাঝামাঝি অবস্থায় কিন্তু দেওয়া হয়। তো এক্ষেত্রে ডাক্তারবাবু ওডিপিসি বলেছেন, মানে খাওয়ার পর কন্টিনিউ 5 ডেজ, মানে 5টা ট্যাবলেট একসঙ্গে থাকে। এই অ্যাজিথ্রোমাইসিনটা অ্যাকচুয়ালি যে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল কারণে যদি অ্যাকনে ভালগারিস হয় এই ক্ষেত্রে সেই ব্যাকটেরিয়াল ইনফেকশনটাকে ট্রিটমেন্ট করার জন্য কিন্তু এই অ্যাজিথ্রোমাইসিন ওষুধটা দেওয়া হচ্ছে। অ্যাজিথ্রোমাইসিন যেটা ভারতে তথা ভারতের বাইরে বিভিন্ন রকম ব্র্যান্ড নামে কিন্তু পরিচিত, তো অ্যাজিথ্রোমাইসিন হলো একটা জেনেরিক নাম। এবার আপনাদের মনে রাখতে হবে যে এই অ্যাজিথ্রোমাইসিন যে অ্যান্টিবায়োটিকটা বলছি এটা কীভাবে কাজ করে। মনে রাখবেন অ্যাজিথ্রোমাইসিন এটা হচ্ছে একটা ম্যাক্রোলাইড গ্রুপের অ্যান্টিবায়োটিক। তো অ্যাকনে ভালগারিসের ক্ষেত্রে এখানে নির্বাচন করা হলো ম্যাক্রোলাইড গ্রুপের অ্যান্টিবায়োটিক। যে অ্যান্টিবায়োটিকটা কী করবে, যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে ব্যাকটেরিয়ার মধ্যে যে প্রোটিন সিনথেসিসগুলো হয় সেটাকে কিন্তু পুরোপুরি বন্ধ করে দেবে, বাধা দেবে, যার ফলে ব্যাকটেরিয়াগুলো তাদের আর এই যে কার্যকলাপ সেটা আর করতে পারবে না এবং তারা খুব সহজে আর বড় হতে পারবে না এবং বৃদ্ধিপ্রাপ্ত হবে না, যার ফলে এরা আর নিজেদেরকে বংশবিস্তার করতে পারবে প্লাস ছড়িয়েও পড়তে পারবে না, যার কারণে ব্যাকটেরিয়াগুলো অ্যাকনে জাতীয় সমস্যাগুলো তৈরি করতে পারবে না। এক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকটা খাওয়ার পাশাপাশি রুগীকে অবশ্যই জানিয়ে দেওয়া হয় যে আপনি যদি 1 দিন 2 দিন খেয়ে যদি আপনার সমস্যা ঠিক হয়ে যায় তবুও আপনি এই কোর্সটাকে সম্পূর্ণ করবেন, কারণ অ্যান্টিবায়োটিকের কোর্স প্রত্যেকটা জনসাধারণ প্লাস রুগীদের জানিয়ে দেওয়া হয় যে অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পূর্ণ করা খুবই দরকার। এই ওষুধটা খাওয়ার পাশাপাশি রুগীকে জানিয়ে দেওয়া হয় যে অ্যাজিথ্রোমাইসিনের সঙ্গে কখনও অ্যান্টাসিড সেবন করবেন না। অ্যান্টাসিড সেবন করতে হলে আপনাকে অনেকটা পূর্বে বা অনেকক্ষণ পর সেবন করতে হবে, মানে 2 ঘন্টার মধ্যে যেন কোনো ইন্টারাকশান যেন না হয়। এবং একই রকমভাবে এই অ্যাজিথ্রোমাইসিন ওষুধটা সেবন করার পাশাপাশি অনেক রোগীদের কিছু কমন সাইড এফেক্টস দেখা যায়, যেমন বমি ভাব বা বমি হওয়া, অনেকের পেটে ব্যথা হতে পারে, অনেকের ডায়রিয়া হতে পারে বা আরও অন্যান্য কমন সাইড এফেক্টস কিন্তু দেখা যেতে পারে। যদি খুব অতিরিক্ত হয় তবে সেক্ষেত্রে অবশ্যই রোগীকে ডাক্তারের বা চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই দরকার। মেনলি এই জেলটা এবং এই অ্যাজিথ্রোমাইসিন ওষুধটাই সাধারণত অ্যাকনে ভালগারিস বা ব্রণ ক্ষেত্রে দেওয়া হয়। আবার অন্যান্য রোগীর ক্ষেত্রে কি হয় যে সেগুলোতে ব্যথা অনুভূত তৈরি হয় বা ব্যথা যদি খুব বেশি হয় তাহলে ব্যথা কমানোর জন্য পেন কিলার হিসাবে বিভিন্ন ধরনের ওষুধ কিন্তু দেওয়া হয়। নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস যে রয়েছে সেগুলো দেওয়া হয়, এবং যখনই নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস দেওয়া হবে তার পাশাপাশি অ্যান্টাসিড অথবা প্রোটন পাম্প ইনহিবিটর বা H2 রিসেপ্টর ব্লকার হিসাবে বিভিন্ন রকম ওষুধ কিন্তু দেওয়া হয়, যাতে এটা অন্য প্রভাব বা ড্রাগ ইন্টারাকশন যেন না হয়। তো এখানে আমরা একটা প্রেসক্রিপশান দেখব, যে প্রেসক্রিপশানে বয়স হচ্ছে পেশেন্টটির 15 বছর, ফিমেল পেশেন্ট। তো পেশেন্টটার যে ফাইনাল ডায়াগনোসিস করা হচ্ছে সেটা হচ্ছে হ্যান্ড এক্সিমা, অর্থাৎ হাতের মধ্যে চুলকানি বা দাঁতের সমস্যা রয়েছে। তো এই প্রেসক্রিপশানে স্টার্টিংটা যেটা হয় সেটা হচ্ছে অ্যাডভাইস ফর্মে RX লেখা থেকে শুরু হয়। RX যার মানে হলো যে এটাকে একটা ল্যাটিন ওয়ার্ড রেসিপি থেকে নেওয়া হচ্ছে, যার মানে হচ্ছে টু টেক অর্থাৎ নেওয়া। আর এই RXটাকে বলা হয় প্রেসক্রিপশানের সুপারস্ক্রিপশন পার্ট, মানে মেন হেডিং পার্ট যেখান থেকে শুরু হবে।
তো এখানে কী কী ওষুধ নেওয়ার কথা বলা হয়েছে সেই ওষুধগুলো আমরা দেখে নেব। তো এই প্রেসক্রিপশানে প্রথম যে ওষুধ লেখা হয়েছে সেটা ট্যাবলেট ফোরিস্টাল 1 mg, যেটা হচ্ছে নোভার্টিস ইন্ডিয়া লিমিটেড কোম্পানির তৈরি। এই ওষুধটার যে ডোজ বলা হয়েছে 1টি করে ট্যাবলেট অ্যাট এ নাইট, অর্থাৎ রাত্রিবেলা একটা করে ট্যাবলেট ঘুমানোর সময় খেতে হবে। কন্টিনিউ 10 days, মানে 10 দিন কন্টিনিউ খাওয়ার কথা বলা হয়েছে। এই ফোরিস্টাল ট্যাবলেটটার মধ্যে যে কম্পোজিশন থাকে সেটা বলা হয়েছে ডাইমেথিনডিন, অর্থাৎ 1 mg এই ওষুধটা কী করবে, অ্যালার্জিক যে বিভিন্ন কন্ডিশনগুলো হয়ে থাকে সেগুলো মনে করুন চুলকানি হোক বা র্যাশ টাইপের হোক, সেটাকে কমানোর জন্য দেওয়া হচ্ছে। আর একটু সহজ করে বললে সুবিধা হয় যে এই ওষুধটা কীভাবে কাজ করবে। এই ফোরিস্টাল ট্যাবলেটটা যে 1 mg রয়েছে এটাকে অ্যাকচুয়ালি বলা হয়, অর্থাৎ ডাইমেথিনডিনটাকে বলা হয় অ্যান্টিহিস্টামিন মেডিকেশন, যেটা কী করবে সাধারণত ব্লক করে দেবে যে কেমিক্যাল মেসেঞ্জারগুলো যার কারণে ইনফ্লামেশন বলুন বা ইচিং সমস্যা বা অ্যালার্জিক রিয়াকশানগুলোকে হচ্ছে, সেই কেমিক্যাল মেসেঞ্জারগুলোকে ব্লক করে দেবে, তাদের কার্যকারিতাটাকে ব্লক করে দেবে, যার ফলে আর এরকম সমস্যাটা হবে না। এই ওষুধটা খাওয়ার পাশাপাশি কিছু সাধারণ মানুষের সাইড এফেক্টস দেখা যায়, যেরকম এই ওষুধটা খেলে ঘুম ঘুম ভাব বা মুখ শুষ্ক হয়ে যাওয়াটা একটা সাধারণ ব্যাপার। যদি এরকম সমস্যাটা হচ্ছে তাহলে মনে করবেন একটা সাধারণ ব্যাপার, খুব অতিরিক্ত হলে অবশ্যই ডাক্তার পরামর্শ গ্রহণ করতে হবে। এবং মনে রাখবেন সেফটি অ্যাডভাইস হিসেবে বলা হয়েছে যদি আপনি মদ্যপান করেন তাহলে এই ওষুধটা খাওয়া কিন্তু অনিরাপদ। প্রেগনেন্সির ক্ষেত্রে বা ব্রেস্ট ফিডিংয়ের ক্ষেত্রে অবশ্যই ডাক্তার পরামর্শ গ্রহণ করা উচিত। এবং যে সমস্ত ব্যক্তিরা ড্রাইভিং করেন বা গাড়ি চালাচ্ছেন তাদের ক্ষেত্রে এই ওষুধটা খাওয়া খুবই অনিরাপদ, কারণ সেক্ষেত্রে ঘুম ঘুম ভাব যেহেতু একটা সাইড এফেক্টস রয়েছে, সেই জন্য এই ওষুধটা খাওয়া অনিরাপদ হয়ে দাঁড়াতে পারে। তার জন্য অবশ্যই ডাক্তার পরামর্শ গ্রহণ করবেন। এরপর প্রেসক্রিপশনটাতে 2 নম্বরে ইনজেকশন লেখা রয়েছে ট্রাইকট, যেটা 40 মিলিগ্রাম ক্যাডিলা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির তৈরি, অথবা ডিকট 40 মিলিগ্রাম, যেটা হচ্ছে DWD ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির তৈরি। বোথ ইনজেকশন সেম কম্পোজিশন, অর্থাৎ ট্রাই অ্যামসিনোলোন অ্যাসিটোনাইট 40 মিলিগ্রাম, যেটার মধ্যে যেটা ভাইল ফর্মে রয়েছে, যেটাকে দেওয়ার কথা বলা হয়েছে ইন্ট্রামাসকুলার, অর্থাৎ মাংসপেশিতে দেওয়ার কথা বলা হচ্ছে ওয়ান্স অনলি, অর্থাৎ একবার। এই ইনজেকশনটা অর্থাৎ ট্রাইকট বা ডিকট বলুন, এর মধ্যে যে ট্রাই অ্যামসিনোলোন অ্যাসিটোনাইট থাকে এটাকে বলা হয় স্টেরয়েড, অর্থাৎ এটা কি করবে, ব্লক করে দেবে সেই কাজ বা যে প্রোডাকশনটা, বা অর্থাৎ সহজ করে বলতে গেলে ভালো হয় যে কেমিক্যাল মেসেঞ্জারগুলো বডিতে কী করবে, ইনফ্ল্যামেশন তৈরি করে, বিশেষ করে লাল লাল ভাব বা সোয়েলিং বা অ্যালার্জিক রিয়াকশানগুলো যে হয় বা অ্যালার্জি তৈরি হয়, সেই জিনিসটাকে অর্থাৎ সেই কেমিক্যাল মেসেঞ্জারগুলোকে ব্লক করে দেবে, যার ফলে আর হবে না। এছাড়া এই ট্রাই অ্যামসিলোরন অ্যাসিটোনাইট এই ইনজেকশনটা আরও কার্যকারিতা রয়েছে, যেরকম কিছু রিয়াকশানকে বন্ধ করে দেয়, যেটাকে অটো ইমিউন রিয়াকশান বলা হচ্ছে, যেটা আমাদের বডির মধ্যে হয়ে থাকে। ইমিউন সিস্টেমের মধ্যে যখন অ্যাটাক হয় তখন কিন্তু এই অটো ইমিউন সিস্টেম যে রিয়াকশানগুলো সেটাকে কিন্তু বন্ধ করে দেয়। এই ইনজেকশনটা দেওয়ার পাশাপাশি খেয়াল করা হয় যে সেই ব্যক্তি বা সেই পেশেন্ট অ্যালকোহল পান করেন কিনা। অ্যালকোহল পান করলে সেটা দেওয়া ঠিক হবে না। প্রেগনেন্সি বা ব্রেস্ট ফিডিং থাকলে সেক্ষেত্রে ডাক্তার পরামর্শ দিয়ে কিন্তু তারপরে দেওয়া হয় প্রয়োজন অনুযায়ী। ড্রাইভিং ক্ষেত্রে এটা আনসেফ রয়েছে, অনিরাপদ, এবং কিডনি বা লিভার সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে ডোজটা অর্থাৎ ইনজেকশনের পরিমাণটাকে অ্যাডজাস্ট করে তারপরে কিন্তু দেওয়া হয়। এরপর এই প্রেসক্রিপশনটাতে একটা ক্রিম লেখা রয়েছে সুপ্রাভেট জি ক্রিম, যেটা হচ্ছে পার্কার রবিনসন প্রাইভেট লিমিটেড কোম্পানির তৈরি। এই ক্রিমটা সাধারণত সেই সমস্ত এরিয়াতে লাগানোর কথা বলা হয়েছে দিনে 2 বার করে, যেখানে এক্সিমা বলুন বা চুলকানি বা দাঁতের সমস্যা রয়েছে সেই জায়গায়। এর মধ্যে যে কম্পোজিশন থাকে সেটা হচ্ছে ক্লোবেটাসল থাকে 0.05% W/W, অর্থাৎ ওয়েট পার ওয়েট। এই ক্রিমটা সাধারণত দেওয়া হচ্ছে অ্যালার্জিক স্কিন কন্ডিশনটাকে ট্রিট করার জন্য। এই মলমটা ব্যবহার করার নিয়ম হচ্ছে বাইরের থেকে ব্যবহার করতে হবে, এটা খাওয়ার কোনো ওষুধ না, লাগানোর ওষুধ। এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিনে যতবার লাগানোর কথা বলা যায় ততবারই লাগাতে হবে, অতিরিক্ত মাত্রায় লাগালে কিন্তু সমস্যা হতে পারে। এই ক্রিমটা লাগানোর পাশাপাশি পেশেন্টকে বলা হয় যখন আপনি যে এরিয়াতে লাগাচ্ছেন সেই এরিয়াতে লাগানোর আগে সেই জায়গাটাকে ভালো মতো ক্লিন করে নেবেন, তারপর ভালো মতো ড্রাই করে শুকিয়ে নেবেন, তারপর আপনার হাতটাও অবশ্যই ধুয়ে নেবেন। ক্রিমটা লাগানোর পর এবং ক্রিমটা লাগানোর আগে অবশ্যই ভালো মতো কিন্তু ধুয়ে নিতে হবে। এবার প্রশ্ন হলো এই ক্লোবিটাসল ক্রিমটা কীভাবে কাজ করে, অর্থাৎ সুপ্রাভেট ক্রিমের মধ্যে যে ক্লোবিটাসল রয়েছে এটাকে অ্যাকচুয়ালি বলা হয় স্টেরয়েড। স্টেরয়েড মানে মনে রাখবেন যে এটা কি করবে, যে কেমিক্যাল মেসেঞ্জারগুলো রিলিজ হওয়ার কারণে বা তৈরি হওয়ার কারণে স্কিনটা লাল হয়ে যাচ্ছে বা চুলকানি টাইপের সমস্যা হচ্ছে বা সোয়েলিং হচ্ছে,
সেই কেমিক্যাল মেসেঞ্জারগুলোকে ব্লক করে দেবে। আলটিমেটলি প্রত্যেকটা জিনিস আমরা দেখছি যেটা যে কেমিক্যাল মেসেঞ্জারগুলো শরীরের মধ্যে অ্যালার্জিক রিয়াকশন তৈরি করছে বা চুলকানি টাইপের সমস্যা তৈরি করছে, সেটাকে কিন্তু ব্লক করে দিচ্ছে। আর এই ক্রিমটার কিছু সাইড এফেক্টস রয়েছে, যেটা স্কিন অ্যাট্রফি হতে পারে, তাছাড়া স্কিন ইরিটেশন সমস্যা হতে পারে, ড্রাই স্কিন হতে পারে। আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে টেলেনজাইটেসিয়া বলা হয়, এই সমস্যা কিন্তু হতে পারে। এরপর এই প্রেসক্রিপশানটিতে যে ওষুধ লেখা রয়েছে, খাওয়ার ওষুধ ট্যাবলেট সেফোক্লক্স লেখা রয়েছে 200 মিলিগ্রাম। এই ওষুধটা খান্ডারওয়াল ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড কোম্পানির তৈরি। এই ওষুধটার যে ডোজ বলা হয়েছে, একটি করে ট্যাবলেট টুইস ডেলি, অর্থাৎ দিনে 2 বার করে কন্টিনিউ 5 দিন খাওয়ার কথা বলা হচ্ছে, সকালে একটা রাতে একটা খাবার পর। এই ওষুধটার মধ্যে যে কম্পোজিশন থাকে সেটা হচ্ছে সেফোরক্সিম প্রক্সিটিল 200 মিলিগ্রাম থাকে। এই কম্পোজিশনটাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যান্টিবায়োটিকের বিভিন্ন ভাগ রয়েছে, বিভিন্ন গ্রুপ রয়েছে, তার মধ্যে এটাকে বলা হয় সেফোলোস্পিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, যেটা কী করবে, ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে যদি অ্যালার্জিক রিয়াকশন বা স্কিনের সমস্যাটা হয় তাহলে সেক্ষেত্রে ট্রিট করার জন্য কিন্তু দেওয়া হয়। মনে রাখবেন এই ওষুধটা যে কাজ করার যে পদ্ধতি সেটা হচ্ছে, এটা কী করবে, ব্যাকটেরিয়াগুলো যে কারণে ইনফেকশনগুলো ছড়াচ্ছে বা যার কারণে ইচিং সমস্যাগুলো হচ্ছে সেগুলোকে আটকানোর জন্য ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। কীভাবে মেরে ফেলবে, তারা ব্যাকটেরিয়াগুলো নিজেদের উপর যে একটা সেল আবরক বা একটা সেল ওয়াল তৈরি করছে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য, সেই সেল ওয়ালটাকে আর তৈরি হতে দেবে না, যার ফলে ব্যাকটেরিয়াগুলো কিন্তু আস্তে আস্তে মারা যেতে শুরু করবে। এই ওষুধটার কিছু সাধারণ সাইড এফেক্টস থাকে, যেমন র্যাশ হওয়া বা বমি ভাব বা অনেক সময় ডায়রিয়াও কিন্তু হতে পারে। যদি খুব অতিরিক্ত হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত। অন্যথায় এই ওষুধটাকে পুরোপুরি সম্পূর্ণ কোর্স শেষ করা উচিত, কারণ মাঝখান থেকে মনে করেন 1 টাইম 2 টাইম খেয়ে যদি কোনো ব্যক্তি বা রোগী যদি সুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে ওষুধ বন্ধ করলে এই ওষুধের যে একটা কোর্স থাকে সেটা ব্যাঘাত হয়ে যায়। পরবর্তীতে সে অবশেষ যে ব্যাকটেরিয়াগুলো থাকে তারা কিন্তু দ্রুত বংশবৃদ্ধি করে ফেলে, যার ফলে পরবর্তীতে এই সেফোলক্স বা এই অ্যান্টিবায়োটিক আর ঠিকমতো কাজ করার ক্ষমতা পায় না। মনে রাখবেন, তার জন্য অবশ্যই বলা হয় যে প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক ওষুধ সম্পূর্ণ কোর্স শেষ করবেন। এরপর এই প্রেসক্রিপশানটিতে একটা পাউডার বলা হয়েছে, পটাশিয়াম প্রিম্যাঙ্গানেট পাউডার। সেটা হচ্ছে আগ্রাওয়াল ড্রাগস প্রাইভেট লিমিটেড কোম্পানির তৈরি। যে পাউডারটা 1:5000 অনুপাতে লোশন আকারে ওয়াশ করতে বলেছে, শরীরে যে জায়গাটা সেই জায়গাটা ওয়াশ করতে বলেছে। তো এটার মধ্যে যে কম্পোজিশন থাকে, অ্যাকচুয়ালি এটার মধ্যে থাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকে, এটাকে বলা হয় অক্সিডাইজিং এজেন্ট বলা হয়। আবার অনেক সময় এটা তার সঙ্গে এটার মধ্যে ডিসইনফেক্ট্যান্ট প্রপার্টিস রয়েছে বা ডোরিজিং প্রপার্টিস রয়েছে, বা এটাকে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টিস বলা হয় এর মধ্যে রয়েছে। অ্যাকচুয়ালি এটার মধ্যে যে কেমিক্যাল ফর্মুলা থাকে সেটা হচ্ছে KMNO4, অর্থাৎ এটা কি মানে এটাকে অনেক সময় বলা হয় ক্যান্ডিস ক্রিস্টালও কিন্তু বলা হয়। আচ্ছা, সহজ করে বলি, এই পাউডারটা লাগালে কী সুবিধা হবে। সাধারণত যে জায়গাটা এক্সিমার সমস্যা হয়েছে বা স্কিনের যে সমস্যাগুলো রয়েছে সেটাকে ট্রিট করার জন্য কিন্তু দেওয়া হয়। এছাড়া ফাঙ্গাল ইনফেকশন যদি হয়ে থাকে, বিশেষ করে যারা খেলাধুলা করেন যে প্লেয়াররা, তাদের পায়ে যে সমস্যাগুলো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই পাউডারটা দিয়ে পাটা ওয়াশ করার কথা বলা হয়। এছাড়াও ঘায়ের ক্ষেত্রে, পরিষ্কারের ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়। এটা দেওয়ার নিয়ম বা পদ্ধতি হচ্ছে, এটাকে 1:5000 অনুপাতে মিশিয়ে যার কালারটা পিঙ্ক কালার হয়ে যাবে সেটাকে সেই এরিয়াতে, যে এরিয়াতে সমস্যা রয়েছে সেই এরিয়াতে দেওয়ার কথা বলা হয়েছে। এই পাউডারটাকে স্টোর করা বলা হয়েছে, অবশ্যই ডার্ক প্লেসে রাখবেন, রোদে কখনোই রাখবেন না। এবং তাছাড়া এটা বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে, কখনো যেন চোখে না যায়। যদি ভুলবশত চোখে চলে যায় সঙ্গে সঙ্গে চোখের জল দিয়ে ধুয়ে নিতে হবে, নাকে মুখে যেন না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর যদি কোনো কারণে এটা ব্যবহার করার পর যদি অ্যালার্জি রিয়াকশন বেড়ে যাচ্ছে তাহলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। এটা অবশ্যই বলছি এক্সটার্নাল ইউজ, এটা কোনো খাওয়ার ওষুধ নয়, লাগানোর পাউডার। এছাড়া রুগীটিকে একটা পরামর্শ দেওয়া হয় যে স্কিনের সমস্যা যাদের থাকে বা এই পেশেন্টটার ক্ষেত্রে যে সমস্যা রয়েছে, সাধারণ সাবান যেটা আমরা ব্যবহার করি সেটা ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে মেডিকেটেড সাবান ব্যবহার করা যেতে পারে। এছাড়া ডিটারজেন্ট বলুন বা সার্ফ যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা যাবে না। যদি অ্যালার্জিক রিয়াকশান কোনো ফুল বা কোনো সবজি বা কোনো কিছু খেলে হচ্ছে, বিশেষ করে মাছ মাংস অতিরিক্ত পরিমাণে খেলে হয়ে থাকে, সেগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে, যার কারণে অ্যালার্জিক রিয়াকশন যেন আর বাড়তে না পারে সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওষুধ খাওয়ার পাশাপাশি সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা দরকার, সেটা হচ্ছে একটা রোগীকে অবশ্যই সচেতন থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ভেজা জামা কাপড় বা নিজের জামা কাপড় অন্যকে ব্যবহার করতে দেওয়া যাবে না, বা অন্য ব্যক্তির জামা কাপড় ভেজা বা ঘেমে যাওয়া জামা কাপড় ব্যবহার করা যাবে না। এখানে
এই প্রেসক্রিপশানে যেরকম দেখতে পাচ্ছেন যে 65 বছর বয়সের একজন বয়স্ক মানুষ, ওনার নাম দেওয়া রয়েছে। ওনার যে সমস্যাটা ডাক্তারবাবুরা আইডেন্টিফাই করেছেন, চিহ্নিত করেছেন, সেটা দেখুন এখানে বেশ সুন্দরভাবে লেখা হচ্ছে ফাইনাল ডায়াগনোসিস। সেটা কী করা হয়েছে দেখুন, এখানে লেখা হচ্ছে দুটো পার্টে কানেক্ট করা হয়েছে। একটা হচ্ছে হার্পেস জোস্টার আর উইথ তার সঙ্গে সেলুলাইটিস লেফট হাফ অফ ফেস, মানে প্রথমটা যেটা রয়েছে হার্পিস জোস্টার। তো এই রোগটা কি অ্যাকচুয়ালি দেখুন, হার্পিস জোস্টার যে রোগটা রয়েছে সেটা কিন্তু সিংলেস নামেও কিন্তু পরিচিত, যেটা ভ্যারিসেলা জোস্টার ভাইরাস নামে ভাইরাসের কারণে কিন্তু হয়ে থাকে। অ্যাকচুয়ালি কী হয় যে এটা পরবর্তীতে বা একই ভাইরাস যেটা ভ্যারিসেলা বা চিকেন পক্সও কিন্তু সৃষ্টি করতে পারে। মনে করুন কোনো একটা ব্যক্তির কোনো এক সময় চিকেন পক্স হয়েছিল, চিকেন পক্সে তিনি সুস্থ হয়ে গেছেন, কিন্তু যে ভাইরাসের কারণে হয়েছে সেই ভাইরাসটা এক সময় শরীরের মধ্যে সুপ্ত বা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এই ভাইরাস কয়েক বছর পর কিন্তু এই ধরনের সমস্যা হার্পিস জোস্টার বা সিংলেস নামে এই রোগটা কিন্তু সৃষ্টি করতে পারে, যার কারণে কি হয় প্রচণ্ড ব্যথা হতে পারে শরীরে, অনেক সময় ফুসকুড়ি দেখা যায় বা বেদনাদায়ক ফোসকা টাইপের উঠতে পারে, জ্বর আসতে পারে, মাথা ব্যথা হতে পারে, এছাড়া আরও অন্যান্য সমস্যা কিন্তু হতে পারে। যে র্যাশগুলো হয় সেটা সাধারণত শরীরের এক পাশে প্রায় হয়ে থাকে, সেটা মুখ বা ঘাড়ের সাইডে কিন্তু সবচেয়ে বেশি হয়। তো এটা হচ্ছে হার্পিস জোস্টার নামে যে রোগটা, এটা একটা সামান্য একটা ছোটো পরিচয় দিলাম। আর তার সঙ্গে এখানে কি বলা রয়েছে দেখুন, বলা রয়েছে উইথ সেলুলাইটিস লেফট হাফ অফ ফেস, মানে সেলুলাইটিস কথা মানে হচ্ছে একটা পেইনফুল স্কিন ইনফেকশন, যেটা মুখের অর্ধেক অংশের মধ্যে মুখমণ্ডলের অর্ধেক পার্টে কিন্তু এই সমস্যাটা হয়েছে। তো এই সমস্যাগুলোকে ট্রিট করার জন্য ডাক্তারবাবু বেশ কয়েকটা ওষুধ কিন্তু এখানে প্রেসক্রাইব করে দিয়েছেন। তো ওষুধগুলো যে কোড দিয়ে স্টার্টিং হয় যেটা হচ্ছে আরএক্স, যেমন এখানে দেখতে পাচ্ছেন আরএক্স। তো আরএক্স একটা ল্যাটিন কোড যার মানে হচ্ছে টু টেক বা রেসিপি থেকে এসে, যার মানে হচ্ছে ওষুধ নেওয়া বা ওষুধ গ্রহণ করার কথা বলা হচ্ছে। তো কী কী ওষুধ নেওয়ার কথা বলা হচ্ছে সেটা আমরা জেনে নেব। তো এই প্রেসক্রিপশানটিতে প্রথম যে ওষুধটা লেখা রয়েছে দেখুন, এখানে লেখা রয়েছে ট্যাবলেট জোভিরেক্স 800 মিলিগ্রামের ওষুধ। এটা গ্ল্যাক্সোস্মিথক্লাইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির তৈরি। এই ওষুধটার যে ডোজ বলা হচ্ছে দেখুন, একটি করে ট্যাবলেট, 1 ট্যাবলেট 5 টাইমস ডেইলি, অর্থাৎ সারাদিন অর্থাৎ 24 ঘন্টায় 5 বার নেওয়ার কথা বলা হয়েছে। যদি আপনি 24 ঘন্টাকে 5 দিয়ে ডিভাইড করেন তো 4.8 আওয়ার্স করে বেরোচ্ছে। তো প্রতি 4.5 ঘন্টা অন্তর অন্তর কিন্তু একটি করে ট্যাবলেট খেতে হবে। কন্টিনিউ কতদিন? 3 দিন খাওয়ার কথা কিন্তু বলা হয়েছে। তো জোভিরেক্স 800 মিলিগ্রামের এই যে ওষুধটা বললাম, এই ওষুধটার মধ্যে যে কম্পোজিশন থাকে সেটা হচ্ছে অ্যাসিক্লোভির থাকে কত? 800 মিলিগ্রাম। তো অ্যাসিক্লোভির এই 800 মিলিগ্রাম এই ওষুধটা, যেটা এই যে ব্যক্তিটার যে হয়েছে হার্পিস জোস্টার নামক যে চিকেন পক্সের মতো যে লক্ষণগুলো বা চিকেন পক্সের মতো সমস্যাগুলো বা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস ইনফেকশন যেগুলো হয়েছে সেটাকে ট্রিট করার জন্য কিন্তু দেওয়া হয়েছে। এছাড়া শরীরে যদি অন্যান্য সমস্যা যদি হয়, যেমন হার্পিস ল্যাভিয়ালিসিস, সিংলেস বা জেনিটাল হার্পিস ইনফেকশন, চিকেন পক্স, এই ধরনের সমস্যার ক্ষেত্রেও কিন্তু এই জোভিরেক্স 800 মিলিগ্রাম ওষুধটা কিন্তু ভালো কাজ করে। তো এই ওষুধটা কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক নয়, এটা হচ্ছে একটা অ্যান্টিভাইরাল মেডিকেশন, যেটা কী করবে, মানুষের শরীরের মধ্যে যে ভাইরাসগুলো রয়েছে তারা যে মাল্টিপ্লিকেশন করে বংশবিস্তার করে সেটা কিন্তু আর হতে দেবে না, এবং ভাইরাসটা নতুন ভাইরাস যাতে সৃষ্টি করতে না পারে সেটা কিন্তু আটকে দেয়। এই জন্য এটা কোনো ব্যাকটেরিয়ার উপরে কিন্তু কাজ করে না, এটা স্পেসিফিক ভাইরাসের অ্যাগেনস্টেই কিন্তু কাজ করে, তার জন্য এটাকে বলা হয় অ্যান্টিভাইরাল মেডিসিন। এবং এরপর দেখুন এখানে যে দ্বিতীয় ওষুধ দেওয়া রয়েছে সেটা কি, যে ট্যাবলেট দেওয়া রয়েছে কোঅ্যামোক্সিক্ল্যাব 625। কোঅ্যামোক্সিক্ল্যাব 625 যেটা ভারতে বিভিন্ন ব্র্যান্ড নেমে পরিচিত, তার মধ্যে মনে করো অগমেন্টিন 625 বা ক্লেভাম 625। অগমেন্টিন হচ্ছে গ্ল্যাক্সোস্মিথক্লাইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির তৈরি, ক্লেভামটা সেটা হচ্ছে এলকেম কোম্পানির তৈরি। তো এই ওষুধটার যেটা ডোজ বলা হয়েছে সেটা কি, যে 1 ট্যাবলেট, একটি করে ট্যাবলেট টিডিপিসি একটা ল্যাটিন কোড, যেটা হচ্ছে টারিন ডাই অ্যান্ড পোস্ট সাইবোস। টারিন ডাই মানে দিনে 3 বার, সকালে, দুপুরে এবং রাতে। আর পিসি মানে হচ্ছে পোস্ট সাইবোস, মানে খাবার পর, আফটার ফুড। কন্টিনিউ কতদিন খাওয়ার কথা বলা হচ্ছে? 5 দিন, মানে প্রতিদিন 3টে করে ট্যাবলেট খেলে 5 দিনে মোট 15 ট্যাবলেট খাওয়ার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো এই কোঅ্যামোক্সিক্ল্যাব 625 যে ওষুধটা রয়েছে এর মধ্যে, এই যে ওই ওষুধটা, এটার মধ্যে যে কম্পোজিশন থাকে সেটা 2 ধরনের
ইনগ্রিডিয়েন্টস থাকে। একটা হচ্ছে পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক যেটা অ্যামোক্সিসিলিন 500 মিলিগ্রাম, এবং ক্লাভলানিক অ্যাসিড যেটা বিটা ল্যাকটামেজ ইনহিবিটর বলা হয় 125 মিলিগ্রাম থাকে। এই দুটো কম্পোজিশন একসঙ্গে হয়ে কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন যে সমস্যাগুলো হচ্ছে স্কিনের উপরে সেটা ট্রিট করার জন্য কিন্তু দেওয়া হয়েছে। তো আর একটু সহজ করে বলি, অ্যামোক্সিসিলিন কী করে অ্যাকচুয়ালি, এটাকে মানে কী করবে, বাইন্ড করবে, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন যেটা বলা হয় ব্যাকটেরিয়াল সেল ওয়ালের সঙ্গে বাইন্ড করে নেবে, এবং ব্যাকটেরিয়াল সেল ওয়াল যে রয়েছে, আবরণ যে রয়েছে, যেটা তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে সক্ষম, সেটাকে কিন্তু তৈরি হতে দেবে না, বা সেল ওয়ালটাকে আর তৈরি হতে দেবে না, যার ফলে ব্যাকটেরিয়াগুলো কিন্তু আস্তে আস্তে মরে যেতে শুরু করবে। আর ক্লাভলানিক অ্যাসিড যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি কি, যে এক ধরনের ল্যাকটামেজ এনজাইম থাকে, বিটা ল্যাকটামেজ এনজাইমস, এদের কার্যকলাপকে বাধা দিয়ে দেয়, যার ফলে ব্যাকটেরিয়াগুলো যাতে অ্যামোক্সিলিনের স্ট্রাকচারটাকে যেন নষ্ট না করে ফেলে, সে তার জন্য কিন্তু ক্লাভলানিক অ্যাসিডটা কিন্তু দেওয়া হয়। এই জন্য একে বলা হয় বিটা ল্যাকটামেজ ইনহিবিটার, যাতে বিটা ল্যাকটামেজ এনজাইমসগুলোকে কী করতে পারে, ইনহিবিট করতে পারে, বাধা দিতে পারে। আর এই ওষুধটা কোঅ্যামোক্সিক্লাভ ওষুধটার একটা কমন সাইড এফেক্ট যেটা হচ্ছে যে অনেকের কিন্তু ডায়রিয়া হতে পারে, এছাড়া বমি ভাব বা বমি কিন্তু থাকতেই পারে। আচ্ছা, এরপর পেশেন্টটার মুখে যেহেতু সেই লক্ষণগুলো ছিল, মুখের লাল লাল ভাব বা ফুসরি টাইপের, সেটাকে কমানোর জন্য একটা ক্রিম দেওয়া হয়। সেটা কি, সেটা হচ্ছে হারপেক্স ক্রিম, হারপেক্স 5% ক্রিম। হারপেক্স 5% ক্রিম যেটা হচ্ছে টোরেন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির তৈরি। এই ক্রিমটা লাগানোর যে ডোজ বা নিয়ম বলে দিয়েছেন যে 4 অ্যাপ্লাই টু লোকালি, যেই জায়গায় সিমটমসগুলো দেখা যাচ্ছে সেই মুখমণ্ডলে 4 টাইমস মানে দিনে 4 বার করে লাগানোর কথা বলা হয়েছে। যেটা এর মধ্যে যে কম্পোজিশন থাকে, কতদিন লাগানোর কথা বলেছে, 1 উইক কিন্তু লাগানোর কথা বলা হয়েছে। তো এর মধ্যে যে কম্পোজিশন থাকে সেটা হচ্ছে অ্যাসিক্লোভির থাকে 5% WIW, যেটা এই সিমটমসগুলোকে ট্রিট করার জন্য দেওয়া হয়, মুখমণ্ডলের মধ্যে যে র্যাশ ট্যাশ ভাব বা ফুসফুস টাইপের হয়েছে। তো এই অ্যাসিক্লোভির আমরা একটু আগে দেখলাম, যেটা হচ্ছে কি অ্যান্টিভাইরাল একটা মেডিকেশন, যেটা স্কিনের যে ইনফেকশনটা হয়েছে, যেটা হারপেস সিমপ্লেক্স ভাইরাসের কারণে যে হচ্ছে, সেটাকে ট্রিট করার জন্য কিন্তু দেওয়া হয়েছে, যাতে এই ভাইরাসগুলো মাল্টিপ্লিকেশন করতে না পারে এবং তারা যেন নতুন করে ভাইরাস সৃষ্টি করতে না পারে, তার জন্য কিন্তু দেওয়া হয়। তো এই ক্রিমটার যে কমন সাইড এফেক্টস সেটা হচ্ছে যে মুখের মধ্যে যে স্কিন সাইড রিয়াকশানগুলো হয় সেটা যেন না হয়, যেমন মানে হতেও পারে আর কি, বার্নিং টাইপের, ইরিটেশন টাইপের, ইচিং টাইপের, এগুলো কিন্তু হতে পারে, একটা কমন সাইড এফেক্টস কিন্তু। আচ্ছা, এরপর এখানে পরবর্তীতে একটা ওয়েনমেন্ট দেওয়া হয়েছে, অ্যান্টিবায়োটিক টাইপের ওয়েনমেন্ট, যেটা হচ্ছে মুপিরোসিন নামে পরিচিত। তো এই মুপিরোসিন ওয়েনমেন্ট ভারতে বিভিন্ন ব্র্যান্ড নেমে কিন্তু পরিচিত। একটা হচ্ছে মুপি, যেটা হেজ অ্যান্ড হেজ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির তৈরি, আর একটা টি ব্যাক্ট, যেটা গ্লাক্সোস্মিথক্লাইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি, এছাড়া আরও বিভিন্ন ব্র্যান্ড নেমে কিন্তু পরিচিত। মুপিরোসিন একটা জেনেরিক নাম। মুপিরোসিন যেটা লাগানোর ডোজ বলা হয়েছে নিয়ম, যে 2 অ্যাপ্লাই লোকালি 3 ডেইলি, দিনে 3 বার করে লাগানোর কথা বলা হয়েছে সেই এরিয়াতে যেখানে ইনফেকশনটা কিন্তু হয়েছে। তো এই মুপিরোসিন যেহেতু একটা অ্যান্টিবায়োটিক টাইপের মেডিকেশন, তো এরা ব্যাকটেরিয়ার ইনফেকশানগুলোকে কিভাবে আটকাবে, সেটা হচ্ছে প্রোটিন সিনথেসিস হতে দেবে না, যে প্রোটিন সিনথেসিস ব্যাকটেরিয়াগুলোকে বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজন, তার ফলে আর ব্যাকটেরিয়া ইনফেকশন কিন্তু ছড়াতেও পারবে না। এইভাবে কিন্তু মুপিরোসিন ওয়েনমেন্টটা কিন্তু কাজ করে। এরপর পেশেন্টটিকে দেওয়া হয়েছে, দেখুন এখানে লেখা হচ্ছে গাবাপ্যাক্স NT, যেটা দেখুন ব্র্যাকেটে লেখা হচ্ছে 300+10। কী বলেছে ডোজটা? আচ্ছা, গাবাপ্যাক্স NT ওষুধটা হচ্ছে অ্যালটিয়াস বায়োজেনিক্স প্রাইভেট লিমিটেড কোম্পানির তৈরি। এর মধ্যে যে আচ্ছা এটাকে বলে দিই যে ডোজটা একটি করে ট্যাবলেট ODHS, ওডি মানে কি ওমনিডাই, আর HS মানে হোরাসোমনি, অর্থাৎ অ্যাট এ বেড টাইম, রাত্রিবেলা ঘুমানোর আগে একটি করে ট্যাবলেট খাওয়ার কথা বলা হয়েছে। কন্টিনিউ কদিন 2 উইকস, অর্থাৎ 2 সপ্তাহ খাওয়ার কথা কিন্তু বলা হয়েছে। এই গাবাপ্যাক্স NT এই ট্যাবলেটটার মধ্যে যে কম্পোজিশন থাকে সেটা হচ্ছে গাবাপেন্টিন থাকে 300 মিলিগ্রাম, আর তার সঙ্গে থাকে নরট্রিপটিন, সেটা হচ্ছে 10 মিলিগ্রাম। এটা নার্ভের ড্যামেজ যদি হয়ে যায় বা নার্ভ সেলের বা নিউরোপ্যাথিক পেন যদি হয়, অর্থাৎ মানে পুরো বডিতে যে ব্যথাগুলো হচ্ছে, নার্ভগুলো যাতে সেলগুলো যেন অ্যাক্টিভ থাকে, তার জন্য কিন্তু তাদের কার্যক্ষমতার জন্য অ্যাক্টিভিটিটা যেন ভালো মতো হয়, তার জন্য কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ গাবাপেন্টিন যে রয়েছে এটাকে বলা হয় আলফা টু ডেল্টা লিগ্যান্ড বলা হয়, যেটা কী করবে, ক্যালসিয়াম চ্যানেল অ্যাক্টিভিটিটাকে মডুলেট করে দেবে, যাতে নার্ভ সেলগুলো যেন খুব ভালো অ্যাক্টিভ থাকতে পারে।
আর নরট্রিপটিলিন যে রয়েছে এটাকে বলা ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ বলা হয়, যেটা এক ধরনের কেমিক্যাল মেসেঞ্জার, যেটা হচ্ছে সেরোটোনিন বা নর অ্যাড্রিনালিন নামক থাকে। এদের লেভেলটাকে ইনক্রিজ করে দেবে, যাতে ব্যথা অনুভূতি যে হচ্ছে সেটা ব্রেনের মধ্যে সিগন্যালটা পৌঁছাচ্ছে সেটা কিন্তু আর অত বেশি হবে না, যার ফলে নিউরোপ্যাথিক পেন যদি হয় বা বডিতে যে অসার ভাব সেটা যে না হয় তার জন্য কিন্তু এই ওষুধটা দেওয়া হয়েছে। এরপর প্রেসক্রিপশানটিতে পরবর্তীতে যে ওষুধ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ট্যাবলেট মেট ম্যাক্স, যেটা 1.5 মাইক্রোগ্রাম লেখা হয়েছে। তো একটি করে ট্যাবলেট খাওয়ার নিয়ম যে বলছে ওডিপিসি, একটি করে ট্যাবলেট, ওডি মানে ওমনি ডাই, দিনে একবার করেই, আর পিসি মানে পোস্ট সাইবোস মানে আফটার ফুড। কন্টিনিউ কতদিন খাওয়ার কথা বলা হচ্ছে? 2 উইকস, 2 সপ্তাহ খাওয়ার কথা বলা হচ্ছে। এই মেট ম্যাক্স ওষুধটা অ্যালটিয়াস লাইফ সায়েন্স কোম্পানির তৈরি। এই ওষুধটার মধ্যে বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস থাকে, যেমন মেকোব্লামিন থাকে, আলফা লাইপোইক অ্যাসিড থাকে, বিফোটিয়ামাইন থাকে, ফলিক অ্যাসিড থাকে, ক্রোমিয়াম পলিনিকোটিনেট থাকে, মায়োইনোসিটাল থাকে, পাইরোডক্সিন হাইড্রোক্লোরাইড থাকে। এই বিভিন্ন ইনগ্রিডিয়েন্টসগুলোর কাজ কিন্তু বিভিন্ন রকম। যেমন মেকোব্লামিন, যেটা হচ্ছে একটা ভিটামিন B12 কোএনজাইম, যেটা ব্রেনের হেলথকে সাপোর্ট করতে এবং নার্ভের যে মাইলিন সিট থাকে সেটাকে সাপোর্ট করতে কিন্তু কাজ করে। আলফা লিপোইক অ্যাসিড যেটা রয়েছে সেটাকে অ্যান্টিঅক্সিডেন্ট বলা হয়, যেটা অক্সিডেটিভ স্ট্রেসটাকে রিডিউস করতে সাহায্য করে। বেনফোর্টিয়ামিন যে রয়েছে এটা একটা সিনথেটিক ফর্ম ভিটামিন B1 ফলিক অ্যাসিড যেটা রয়েছে সেটা রেড ব্লাড সেল তৈরি হতে সাহায্য করে, লোহিত রক্তকণিকা। এছাড়া আরও অন্যান্য ইনগ্রিডিয়েন্টসও রয়েছে, এদেরও কিন্তু বিভিন্ন কার্যকলাপ রয়েছে, মানে একটা সাপ্লিমেন্ট, ভিটামিন সাপ্লিমেন্ট বা নিউট্রিশন প্রোভাইড করার জন্য কিন্তু দেওয়া হয়েছে। এরপর যে ওষুধটা দেওয়া রয়েছে সেটা কি, সেটা বলা রয়েছে যে সেট্রিজিন দেওয়া রয়েছে, যাতে যে অ্যালার্জিক কন্ডিশন বা অ্যালার্জিক সিমটমসগুলো হয়ে থাকে, ইচিং বলুন, র্যাশ বলুন বা ড্রাগ রিয়াকশান যাতে না হয়, এর জন্য কিন্তু দেওয়া হয়েছে। সেট্রিজিনকে বলা হয় অ্যান্টিহিস্টামিন ড্রাগ এবং সেট্রিজিন একটা জেনেরিক নেম। ওষুধটা খাওয়ার যে ডোজ বলা হচ্ছে একটি করে ট্যাবলেট ODHS মানে ওমনি ডাই হোরাসোমনি, মানে একটি করে ট্যাবলেট রাত্রিবেলা ঘুমানোর আগে খাওয়ার কথা বলা হচ্ছে, কন্টিনিউ 5 দিন। ODHS একটা ল্যাটিন কোড, প্রেসক্রিপশনের কোড হচ্ছে ODHS, ওডি ফর ওমনি ডাই আর HS মানে হচ্ছে হোরাসোমনি। তারপর পেশেন্টটিকে শেষ যে ওষুধটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ট্যাবলেট প্যারাসিটামল PCM 500 মিলিগ্রাম, খাওয়ার ডোজ বলছে একটি করে ট্যাবলেট BDPC, দিনে 2 বার করে খাওয়ার। BD মানে বিসিন ডাই আর PC মানে হচ্ছে পোস্ট সাইবোস মানে আফটার ফুড, কন্টিনিউ কতদিন? 5 দিন। তো প্যারাসিটামল ভারতে বিভিন্ন ব্র্যান্ড নামে পরিচিত, ডোলো, ক্যালপল, পাইরেসিক, সুমোল, এছাড়া বিভিন্ন নামে কিন্তু পরিচিত রয়েছে। প্যারাসিটামলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে শরীরে যদি হঠাৎ করে ব্যথা বা জ্বর হয় তাহলে প্যারাসিটামলটা সেই কাজটা করবে, কারণ প্যারাসিটামলের মধ্যে অ্যানালজেসিক এবং অ্যান্টিপাইরেটিক প্রপার্টিস কিন্তু রয়েছে। মানে অ্যানালজেসিক মানে ব্যথাটাকে কমায়, আর অ্যান্টিপাইরেটিক মানে বডি টেম্পারেচার যদি নর্মাল থেকে এক্সেস হয়ে যায় তা সেটা রিডিউস করার জন্য কিন্তু দেওয়া হয়। এছাড়া পেশেন্টটিকে পরামর্শ দেওয়া হয়েছে যদি প্রয়োজন হয় তাহলে অ্যাটেন্ড হতে উপস্থিত থাকতে বলছে MOPD মেডিসিন আউট পেশেন্ট ডিপার্টমেন্ট, মানে ইমার্জেন্সি সিচুয়েশনে SOS সাইওপাসিট মানে যখন প্রয়োজন যদি ইমার্জেন্সি সিচুয়েশন হয় তাহলে কিন্তু হসপিটালে তিনি দেখাতে পারেন বা উপস্থিত থাকতে পারেন বা অ্যাটেন্ড হতে পারেন। কোথায়? MOPD বহির্বিভাগ, সেটা হচ্ছে মেডিসিন ডিপার্টমেন্ট। তো হোয়াইট ডিসচার্জ P/V অর্থাৎ হোয়াইট ডিসচার্জ, যেটাকে সাদা স্রাবের সমস্যা বলা হয় বা লিউকোরিয়ার সমস্যা বলা হয়। তো অ্যাকচুয়ালি আগে আমি আপনাদের একটা প্রাথমিক ধারণা দিয়ে দিই, সাদা স্রাব হওয়াটা কিন্তু স্বাভাবিক। প্রত্যেকটা মহিলা যদি সাদা স্রাব হয় তার মানে বুঝতে হবে সেটা ন্যাচারাল, কিন্তু হ্যাঁ স্বাভাবিক সময়ের তুলনায় যদি সেটার মধ্যে রঙের বা গন্ধের বা পরিমাণের পরিবর্তন চলে আসে তাহলে কিন্তু সেটা মানে চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াতে পারে বা যেটাকে অস্বাভাবিক স্রাব বলা হতে পারে। অস্বাভাবিক স্রাব মানে বা হোয়াইট ডিসচার্জ প্রায় 5 ধরনের হতে পারে। এক, সাদা রঙের চাকা চাকা স্রাব হতে পারে, ধূসর রঙের স্রাব হতে পারে, সবুজ স্রাব হতে পারে, যেটা সবুজ একটু হলুদ ভাব স্রাব হতে পারে, বা লালচে টাইপের স্রাব হতে পারে। প্রত্যেকটা স্রাবের মধ্যে লালচে স্রাবটা মাসিকের আগে যেটা হয় সেটা স্বাভাবিক। এছাড়া বাকি যে 4টা নাম বললাম প্রত্যেকটা কিন্তু সাদা স্রাব হওয়া ভালো নয়। এতে লক্ষণগুলো কী কী হয়? অতিরিক্ত সাদা স্রাব তো হতে পারে, যোনিপথের আশেপাশে প্রচুর চুলকানি বা জ্বালাপোড়া হতে পারে, প্রস্রাবের সময় ব্যথা কিংবা সহবাসের সময় বা সহবাসের পরে ব্যথা বা অস্বস্তি, অনেকটা দুর্গন্ধযুক্ত ব্যথা,
অর্থাৎ দুর্গন্ধ হতে পারে, এরকম বিভিন্ন সমস্যা কিন্তু হতে পারে। সেইগুলো সাধারণত ব্যাকটেরিয়ার কারণে কিংবা যৌনবাহিত রোগের সমস্যার কারণে, বিভিন্ন মহিলার বিভিন্ন রকম সমস্যার কারণে কিন্তু সাদা স্রাব হতে পারে। সবার ক্ষেত্রে সাদা স্রাবের পরিমাণটা কম বেশি হতে পারে, কারোর ক্ষেত্রে বেশি হয় সেটা স্বাভাবিক, কারোর ক্ষেত্রে কম হয় সেটা স্বাভাবিক। তো দেখুন বন্ধুরা, এইখানে ডাক্তারবাবু সেই রুগীটিকে পরামর্শ দিয়েছেন প্রথমে একটা ভ্যাজিনাল ওয়াশ ইউজ করার জন্য, যেটার নাম দেখুন এখানে কী লেখা রয়েছে, ডার্মাডিউ ভ্যাজিনাল ওয়াশ। ডার্মাডিউ ভ্যাজিনাল যে ওয়াশ এটা বলছি, এটা হচ্ছে ভারতে হেজ অ্যান্ড হেজ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির তৈরি, যেটা ভারতের বাইরে বিভিন্ন ব্র্যান্ড নামে পরিচিত হতে পারে। এটা একটা ফেমিনিন হাইজিন ওয়াশ, যেটা ডেইলি ইউজ করতে পারবে। তো ডাক্তারবাবু এখানে বলেছেন যে এটাকে ওয়াশ করতে পারবেন, ভ্যাজিনাল ওয়াশ অ্যাট লোকালি, যেই জায়গাতে অর্থাৎ যেখান থেকে হোয়াইট ডিসচার্জ হয় জনিপথের আশেপাশে এরিয়াতে লোকালি ব্যবহার করতে পারবেন। এইচএস লেখা রয়েছে, মানে হোরাসমনি, রাত্রিবেলা প্রত্যেকবার ব্যবহার করতে পারবেন। এছাড়া আরও অন্যান্য পরামর্শ দেওয়া হয়, যেমন প্রত্যেকবার স্নানের সময় বা প্রত্যেকবার ইউরিনেশনের সময় এই ভ্যাজিনাল ওয়াশটা কয়েক ফোঁটা নিয়ে সেটাকে ভালো মতো জেন্টলি একদম মালিশ টাইপের করে সেটাকে ধুয়ে নিতে পারবেন। এছাড়া এই ওয়াশটা, ডার্মাডিউ ওয়াশটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস থাকে, অ্যালোভেরা থাকে, ল্যাকটিক অ্যাসিড থাকে, এছাড়াও অন্যান্য ইনগ্রিডিয়েন্টস থাকে, যেটা কি করবে ভ্যাজিনাল এরিয়ার সাইডে যে পিএইচ লেভেলটা থাকে সেই পিএইচ লেভেলটা, এছাড়া ইনফেকশন যদি হয়, মানে ভালো ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়া দুটোই থাকতে পারে। ভালো ব্যাকটেরিয়া যখন হোয়াইট ডিসচার্জের সঙ্গে রিলিজ হয় তখন ব্যাড ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। এছাড়া এই ওয়াশটা যদি ইউজ করা হয় তাহলে তারা ব্যাড ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে সাহায্য করবে। এছাড়া এই ওয়াশটার মধ্যে একটা সুগন্ধি টাইপের ইনগ্রিডিয়েন্টস দেওয়া রয়েছে, তার জন্য সুগন্ধি হয়। এছাড়া এটা কি করবে, যে ইরিটেশন প্রবলেমগুলো হয় জনিপথের আশেপাশে এরিয়াতে, বা ইচিং প্রবলেম বা শুষ্ক টাইপের বা একটু অন্য টাইপের গন্ধ যেগুলো হয়, তো সেটাকে ট্রিট করার জন্য কিন্তু এটা দেওয়া হয়। এটা শুধুমাত্র যে সাদা স্রাবের যাদের সমস্যা রয়েছে তারা ব্যবহার করতে পারবেন তা নয়, প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা ইউরিনেশন এবং সহবাসের পর বা স্নানের সময় কিন্তু ব্যবহার করতে পারবেন। তারপর দেখুন বন্ধুরা, এখানে পরবর্তীতে ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন, খাওয়ার ওষুধ। সেটা কি, সেটা লেখা রয়েছে দেখুন, ক্যাপসুল রয়েছে, ক্যাপসুল ডক্সিসাইক্লিন 100 mg। তো এটা একটা জেনেরিক নাম, যে ওষুধটা খাওয়ার ডোজ বলে দিয়েছেন বিডিপিসি। তো বিডিপিসি একটা ল্যাটিন শব্দ, যার মানে হচ্ছে বিসিন ডাই, মানে দিনে দুবার করে, পিসি মানে পোস্ট সার্ভিস, মানে খাবার পর, অর্থাৎ সকালে একটা রাতে একটা খাবার পর, কন্টিনিউ কতদিন খাওয়ার কথা বলা হচ্ছে, 14 ডেজ, 14 দিনের জন্য। ডক্সিসাইক্লিন কি, এটা একটা অ্যান্টিবায়োটিক ওষুধ। অ্যান্টিবায়োটিক মানে কি, যারা ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে। তো এই ওষুধটা যে অ্যান্টিবায়োটিক বলছি, তো অ্যান্টিবায়োটিকে তো বিভিন্ন গ্রুপ রয়েছে, তো এটা কিন্তু টেট্রাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। তো সব ধরনের অ্যান্টিবায়োটিক বিভিন্ন রকমভাবে ব্যাকটেরিয়া এগেনস্টে কাজ করে। তো এই অ্যান্টিবায়োটিকটা ব্যাকটেরিয়া গ্রোথটাকে প্রিভেন্ট করবে, সেটা কীভাবে, প্রোটিন সিনথেসিসটাকে বাধা দিয়ে। প্রোটিন সিনথেসিস যদি ব্যাকটেরিয়ার মধ্যে না হয় তাহলে ব্যাকটেরিয়া আর গ্রোথ হতে পারবে না এবং ইনফেকশনও আর ছড়াতে পারবে না। এইভাবে কিন্তু ডক্সিসাইক্লিন কিন্তু কাজ করে। তারপর দেখুন বন্ধুরা, 2 নম্বরে যে ওষুধটা দেওয়া রয়েছে খাওয়ার যে ওষুধ, সেটা হচ্ছে মেট্রোজিল 400, যেটা জেবি কেমিক্যাল ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি। এই ওষুধটা যে খাওয়ার ডোজ বলা হয়েছে বিডিপিসি, বিসিন ডাই অ্যান্ড পোস্ট সার্ভিস, মানে 2 times ডেইলি আফটার ফুড, মানে দিনে দুবার খাবার পর, কন্টিনিউ 14 ডেজ। তো এই মেট্রোজিল ওষুধটার মধ্যে যে কম্পোজিশন থাকে সেটাকে মেট্রোনিডাজল 400 মিলিগ্রাম, যে ওষুধটা অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিপ্রোটোজল উভয় ক্ষেত্রে কিন্তু কাজ করে। তো এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক হিসাবে অর্থাৎ ব্যাকটেরিয়াল ইনফেকশন ট্রিট করতে সাহায্য করবে। কীভাবে করবে, এরা কি করবে, ব্যাকটেরিয়ার ডিএনএটাকে ড্যামেজ করে দেবে, যার ফলে ব্যাকটেরিয়াগুলো আর গ্রোথ হতে পারবে না। এইভাবে কিন্তু মেট্রোনিডাজল কিন্তু ব্যাকটেরিয়া এগেনস্টে কাজ করবে, এটা কিন্তু আপনাদের খেয়াল করবেন। আর মানে এই মেট্রোনিডাজল ওষুধটা আরও অন্যান্য কাজও কিন্তু রয়েছে। তারপর দেখুন বন্ধুরা, ডাক্তারবাবু এই রুগীটিকে যে পরের ওষুধ দিয়েছেন সেটা কি, ট্যাবলেট সেফিক্সিম 200 mg। সেফিক্সিম একটা জেনেরিক নাম, যেটা সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। তো একটা ব্র্যান্ড নেম আপনাদের বলি, সেটা হচ্ছে ট্যাক্সিমো, অ্যালকেম কোম্পানি তৈরি। তো এই অ্যান্টিবায়োটিকটা যেটা দেওয়া হয়েছে ডোজ, সেটা কি 1 ট্যাবলেট স্ট্যাট, অর্থাৎ একটা ট্যাবলেট সঙ্গে সঙ্গে খাওয়ার কথা বলা হয়েছে, 2 ট্যাবলেট স্ট্যাট। তো এই ওষুধটা যে সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক অর্থাৎ সেফিক্সিম, যে ব্যাকটেরিয়া এগেনস্টে কাজ করে সেই ব্যাকটেরিয়ার সেল ওয়ালটাকে প্রথমে ভাঙার চেষ্টা করবে। সেল ওয়াল তৈরি হতে দেবে না, কারণ সেল ওয়াল ব্যাকটেরিয়ার আবরক নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য সেটা মুখ্য ভূমিকা পালন করে, সেই সেল ওয়ালটাকে ভাঙবে। তো ভালো মতো খেয়াল করুন বন্ধুরা, যে 3টে অ্যান্টিবায়োটিক রয়েছে, 3টে অ্যান্টিবায়োটিক 3ভাবে কাজ করছে। এক, সেফিক্সিম ব্যাকটেরিয়ার সেলটাকে প্রথমে ভেঙে দিল প্রথম অবস্থায়, স্ট্যাট বলেছে, মানে প্রথম অবস্থায় তার আবরকটা, বাইরের আবরকটা ভেঙে দিল। তারপর কি হলো, তারপর এই মেট্রোজিল ব্যাকটেরিয়ার ডিএনএটাকে ড্যামেজ করে দিল, এবং ডক্সিসাইক্লিন এই অ্যান্টিবায়োটিক কী হলো, প্রোটিন সিনথেসিসটাকে নষ্ট করে দিল, মানে বাধা দিল, প্রোটিন সিনথেসিস আর হতে দিল না। তো এই 3টে অ্যান্টিবায়োটিক কিন্তু ব্যাকটেরিয়া এগেনস্টে এমনভাবে কাজ করলো যেন ব্যাকটেরিয়া
ব্যাকটেরিয়ার কোনোভাবেই বড় হতে না পারে, ব্যাকটেরিয়ার জন্য আর ইনফেকশন ছড়াতে না পারে। এইভাবে কিন্তু অ্যান্টিবায়োটিক কিছু চুজ করা হয় যাতে ব্যাকটেরিয়াটাকে দমন করা যায় বা ব্যাকটেরিয়াকে মেরে ফেলা যায়। পুরোপুরি কিন্তু ডাক্তারদের উপর নির্ভর করে কোন সময় কীভাবে কোন ব্যাকটেরিয়া এগেনস্টে অ্যান্টিবায়োটিক চুজ করবেন। তারপর দেখুন বন্ধুরা, এটা কি বলা রয়েছে, ট্যাবলেট PAN40। PAN40 এই ওষুধটা একটা গ্যাসের ওষুধ, অ্যালকেম কোম্পানির তৈরি, যার মধ্যে কম্পোজিশন থাকে প্যান্টোপ্রাজল। যে ওষুধটা খাওয়ার ডোজ বলে দিয়েছে ODSC, অমনিটাই দিনে একবার করে। এসি মানে অ্যান্টিসাইবোস, খাওয়ার আগে, খাওয়ার কতক্ষণ আগে, 30 মিনিট আগে কিন্তু খেতে হবে। কন্টিনিউ 2 উইকস মানে 2 সপ্তাহ, 14 দিন। তো এই PAN40 ওষুধটা কী করবে, পাকস্থলীর মধ্যে যে প্রতিনিয়ত অ্যাসিড নিঃসরণ হচ্ছে সেটাকে রিডিউস করে দেবে, অর্থাৎ এক্সেস পরিমাণ হতে দেবে না। লিমিটে অবশ্যই নিঃসরণ হবে, কিন্তু লিমিটের বেশি যদি হয়ে যায় তাহলে সেটাকে রিডিউস করবে। আসলে এই প্রোটন পাম্প ইনহিবিটার একে বলা হয়, কারণ পাকস্থলীর প্যারাটাল কোষ থেকে যে অ্যাসিড নিঃসরণ হয় সেটাকে কমিয়ে দেয়, তাই এটাকে প্রোটন পাম্প ইনহিবিটার কিন্তু বলা হয়। এই PAN40 প্যান্টোপ্রাজল যেমন জেনেরিক নাম, এটা কিন্তু বিভিন্ন ব্র্যান্ড নামে কিন্তু পরিচিত রয়েছে। তারপর দেখুন বন্ধুরা, রুগীটার যেহেতু হোয়াইট ডিসচার্জের সমস্যা রয়েছে, তো এই হোয়াইট ডিসচার্জের সমস্যাটা কতটা গুরুতর বা আরও অন্যান্য সমস্যা আছে কিনা সেটাকে কনফার্ম করার জন্য ডাক্তারবাবু কিছু টেস্ট দিয়েছেন। যেমন এখানে ইউএসজি কথার মানে হচ্ছে আল্ট্রাসাউন্ড সোনোগ্রাফি, অর্থাৎ একটা নন ইনভ্যাসিভ ইমেজ ক্রিয়েট টেস্ট, যেটা লোয়ার অ্যাবডোমেন বলতে এর মধ্যে পেলভিক ক্যাভিটি এবং রিপ্রোডাক্টিভ সিস্টেম, অর্থাৎ ইউটেরাস, সার্ভিক্স, ভ্যাজাইনা, ফ্যালোপিয়ান টিউবস, ওভারিস আর অন্যান্য জিনিসের ছবিগুলো কিন্তু পরিষ্কার হবে, যাতে সমস্যাগুলো কোথায় হচ্ছে, কোন জায়গায় বেশি অসুবিধা বা অন্যান্য কোনো ব্যাপার আছে কিনা সেটা জানার জন্য। এবং এটাকে আরও দৃঢ় কনফার্ম করার জন্য ইউরিন, আরি এবং এমি টেস্ট করতে দেওয়া হয়। আরি কথার মানে হচ্ছে ইউরিন মানে প্রস্রাব বা ইউরিনেশন, সকালের প্রস্রাবটাকে নেওয়া হয়, মানে প্রস্রাবটা একভাবে করে নিয়ে লাস্টের যে প্রস্রাবটা বেরোবে সেই প্রস্রাবটাকে কাট করা হয়। ইউরিন আরি মানে হচ্ছে রুটিন এক্সামিনেশন, অর্থাৎ এখানে এমি মানে লেখা হচ্ছে এমি মানে মাইক্রোস্কোপি এক্সামিনেশন। বোধ টেস্ট করতে দেওয়া হয় ফিজিক্যাল ক্যারেক্টার, কেমিক্যাল অ্যানালাইসিস এবং মাইক্রোস্কোপি সেডিমেন্ট জানার জন্য। অর্থাৎ ফিজিক্যাল ক্যারেক্টারের মধ্যে প্রস্রাবের ভলিউম, কালার, অর্ডার, স্পেসিফিক গ্র্যাভিটি কীরকম রয়েছে সেটা জানা যায়। কেমিক্যাল অ্যানালাইসিসের মধ্যে পিএইচ কতটা রয়েছে ইউরিনের, গ্লুকোজ প্রেজেন্ট আছে কিনা, প্রোটিন, কিটোন বডিস, নাইট্রাইট, ইউরোবিলিন, তারপরে বিলিরুবিন, ব্লাড, এই সমস্ত প্রেজেন্ট আছে কিনা সেটা জানা যায়। মাইক্রোস্কোপি সেডিমেন্টেশনের মধ্যে আরবিসি, ডাব্লিউবিসি, কাস্ট, ক্রিস্টাল, এপিথেলিয়াল সেলস এগুলো প্রেজেন্ট আছে কিনা সেগুলো কিন্তু জানা যায়। তো এই টেস্টগুলো করতে দেওয়া হয়েছে। আবার অনেক রুগীদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে সাদা স্রাবের সঙ্গে সঙ্গে কী দেখা যায়, যে সেই সমস্ত রুগীদের হোয়াইট ডিসচার্জ যখন খুব বেশি মাত্রা হয় তখন কিন্তু পেটে ব্যথা অনেক সময় হতে পারে, তলপেটে জ্বালা হতে পারে, মানে স্প্যাজম হয়। তো স্প্যাজম মানে সংকোচন, যখন মাংসপেশি বা স্মুথ মাসেলগুলো সংকোচন হয় তখন কিন্তু ব্যথা হয়। সেই ব্যথাকে কমার জন্য অ্যান্টি স্প্যাসমোডিক ড্রাগ কিন্তু চুজ করা হয়। অথবা অনেক সময় ইচিং যদি বেশি হয়, আশেপাশে এরিয়াতে খুব চুলকানি যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে অ্যান্টি হিস্টামিন, অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ কিন্তু দেওয়া হয়, যাতে আশেপাশের চুলকানিটা যেন কম থাকে। তো এইভাবে কিন্তু হোয়াইট ডিসচার্জ সমস্যার জন্য এই ওষুধটা এখানে দেখলাম। এছাড়া বিভিন্ন ওষুধ দেওয়া হয়, এই ওষুধের পাশাপাশি অনেক সময় রুগীদের ভ্যাজাইনালের মধ্যে এক ধরনের ওষুধ থাকে যেটাকে পুশ করার জন্য পেসারিস বলা হয়, সেই পুশ করার জন্য সেই ওষুধটা কিন্তু দেওয়া হয়, ক্যাপসুল ফর্মে থাকে, সেটা বিভিন্ন রকম ডোজ, যার মধ্যে বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক সহ কিন্তু দেওয়া হয়।